খুলবে না, কাপড় খোল। না না আমি খুলবো না, আমি খুলবো না। খোল বলছি, কাপড় খোল। আপনার পায়ে পড়ি, আমি পায়ে পড়ি। আরে বেটা কাপড় খোল আগে। আমি কাপড় খুলবো না। খুলতে হবে তো, কাপড় খোল। খুলবো না, খুলবে না। আমাকে ছেড়ে দিন। কাপড় খোল বলছি, কাপড় খোল। এই খোল। এখন কি হবে? ছোট সাহেব আপনার পায়ে পড়ি, আপনার কাপড় নিয়ে যান, আমার কাপড় দিয়ে যান। চল বেটা। আরে এ বড় আমাকে মেরে ফেলবে। আমার কাপড়। ছোট সাহেব, ছোট সাহেব। বল তোরা কে কি খাবি? গুড় মুড়ি। কিসমত চাচা, আমার খুদে বাহিনীকে গুড় মুড়ি দাও। কত টাকা দেবো বাবাজি? কত টাকা, কত টাকা? ঠিক আছে দাও, 5 টাকারই দাও। 5 টাকা? আহা দাও না, মাল তো বিক্রি করার জন্য রেখেছো, যত বেচা কেনা তত লাভ। কি বলিস? হ্যাঁ দাও দাও। আরে শোভন চাচা, তোমার খবর কি? এই গুড় মুড়ি কি তুমি খাওয়াচ্ছ ছোট বাবু? আমি খাবার কে? খাওয়া মালিক তো আল্লাহ। তোমার খবর কি তাই বলো। আমিও দুটো গুড় মুড়ি পেলে খাইতাম। গুড় মুড়ি পেলে খেতাম? আপনার ঘর পড়া পালে খাবার নাই, উনি কিছু গুড় মুড়ি খাবেন। হ্যাঁ কিসমত চাচা, রাগ করছো কেন? হ্যাঁ কিন্তু শোভন চাচা, এটা তো ভালো কথা নয়। তোমার ঘরে ছেলে পেলে না খেয়ে থাকবে আর তুমি এখানে বসে গুড় মুড়ি খাবে, না না এটা ভালো কথা নয়। কিসমত চাচা, এক কাজ করো, ওই 5 চাল আর 2 ডাল তুমি শোভন চাচাকে দিয়ে দাও। কিন্তু বাবাজি, ও টাকা দিয়ে করতে ইয়ে মানে, হ্যাঁ দাও না, আমি তো বলছি। এক কাজ করো, তোমার এই গুড় মুড়ি আর ওই চাল ডালের যা দাম হয় তুমি মার কাছ থেকে নিয়ে নিও। হ্যাঁ দাও, দিয়ে দাও। যাও শোভন চাচা, নিয়ে নাও, যাও। যাও যাও যাও। এই গুড় মুড়ি খা। আয় আয়, ওই তো আপা বসে আছে। আয়। আরে মতলব রেখা, আয় আয় মা। কেমন সে কি আছো? কথা, ভালো? আসবো কি? সে তো এসেই পড়েছি। কিন্তু আপা এরা কারা? হ্যাঁ আর বলিস কেন, তোর ছোট ভাগ্নের কীর্তি একজনের কাপড় কেড়ে নিয়েছে, আর একজনের গরুর গাড়ি কেড়ে নিয়েছে, আর একজনের দোকান থেকে মাল দান খয়রাত করে। আর আমি বসে বসে তার খেসা দিচ্ছি। হ্যাঁ, সে কি কাণ্ড! না না, এ তো ভালো কথা নয় আপা। আর ভালো কথা, নায়েব সাহেব। জি আম্মা। জি আম্মা। এদের কার কত পাওনা দিয়ে দিন। এই চল 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 চল। এই যা, এগুলো রান্নাঘরে রেখে আয়। হে তো আমার রোজকার ব্যাপার, প্রতিদিনই এমন কিছু না কিছু আমাকে দিতেই হয়। তা আমার রেখা, এতদিন পরে বুঝি ফুপুর কথা মনে পড়লো? আমার কি দোষ, আব্বাই তো আনতে চান না। তুমি ছোট ভাগ্নে বাবাজিকে একটু ভালো মতো শাসন করো না কেন? এভাবে বিরত থাকলে একদিন তো সব লাটে উঠবে। মা কোথায় রে? ওই তোমার সাথে ঘরে। এই রে সেরেছে। কিচ্ছু হবে না ছোট সাহেব, মামা এসেছে, মা তার সঙ্গে কথা বলছে। আপনি এই পাশ দিয়ে আপনার ঘরে চলে যান। ঠিক আছে, তুই যা। ছি 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 ছি। না, রাজাভাই সবারটা গেল না। কান্নাকাল লুঙ্গি, ছি। এ মা, ছি ছি ছি, কি নোংরা বাবা। বাহ, হ্যাট। হ্যাঁ হ্যাঁ রাজা ভাই, জি। কিন্তু আমি তো ভেবেছিলাম আমার ঘরে কোন না কোন মহারানী এসে ঢুকেছে। কখন এসছো? এই তো কিছুক্ষণ আগে। কিন্তু তুমি এই পোশাকে করতে গেলে? হ্যাঁ আমি, আরে আমার কত কাজ। আমি না হলে এই গ্রামের বাচ্চাদের খেলাধুলা হয় না, দোকানদারের বেচা কেনা হয় না, মানুষের সাহায্য করা হয় না। হ্যাঁ, কারো কাপ কেড়ে নেওয়া হয় না, গরুর গাড়ি চিন্তাই হয় না,
দোকানদারি দোকান লুট হয় না। হ্যাঁ, সে কি তুমি জানলে কি করে? ও, ওই বেটারা বুঝি এসে মায়ের কাছে নালিশ করেছে। অবশ্য দোকানদার চাচাকে আমি বলেছিলাম, কিন্তু ঠিক আছে, শালাদের আজ দেখাচ্ছি মজা। এসে আবার কোথায় চললে? বললাম না আমার কত কাজ, আমাকে এখন পেয়ারা বাগানে যেতে হবে। আমাকেও নিয়ে চলো না, আমি একটু ঘুরে আসবো। মানে তুমি না না না, তুমি যেতে পারবে না। মানে বাগান কি সে আগের বাগানের মতো আছে? মানে জঙ্গলে ভরে গেছে, সেখানে সাপ পোকা আরো কত কি। না 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 না, মেয়েদের সেখানে যেতে নেই। আমার কীর্তিমান বেটা কোন জায়গায় যাচ্ছে শুনি? মা, কান ছাড়ো, লাগছে তো। এই মেয়া, হাসবে না। মা, তুমি একটা মেয়ের সামনে আমাকে অপমান করছো কিন্তু। তোর মান সম্মান জ্ঞান থাকলে তো অপমান করব? মান থাকলে তুই কান্নাকার লুঙ্গি ফতুয়া পরে গ্রামের মধ্যে মহিষে চড়ে গরুর গাড়ি চালিয়ে হইচই করতে পারিস? কি করবো বলো, কি করবো? গ্রামের সবাই যা পড়ে থাকে তার থেকে আলাদা থাকা যায়? ওই সব সময় সাহেব সেজে আমি থাকতে পারবো না। হ্যাঁ, তা এখন আবার এসব কাপড় চোপড় পরে কাকে দান করতে যাচ্ছে শুনি? না মানে কাউকে দান করতে যাচ্ছি না, মানে আমি একটু বাগানে যাচ্ছি, মানে ওই যে অনেক জঙ্গল, ওই জঙ্গলে যাচ্ছে আর কি। মা, আমার দেরি হয়ে গেছে, আমি যাই। নামো শিগগির। নামো নামো বলছি। বেহায়া বেয়াদব, নাকের ডগার উপর পা ঝুলিয়ে চুরি করে প্যারা মারা হচ্ছে। ঢিঙ্গি মেয়ে কোথাকার, আজ তোমাকে দেখাচ্ছি মজা। নামো নামো। কি বলছি? এই ধর তুমি এটাকে। খবরদার, ধরতে এলে মাথা ফাটিয়ে দেবো। কি আচ্ছা ডাকাত মেয়ে। এই বেটা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ধন্যবাদ মেয়েটাকে। না মামা, ওকে ধরা যাবে না, ছোট সাহেবের মানা। ছোট সাহেব, ও বেটা এই সম্পত্তি কি বোঝে? হ্যাঁ, আয় আয় আমার সঙ্গে। হারাম জাতি। আরে কিয়া, কি হয়েছে? ওই যে মামা। মামা, ঠিক আছে, তুমি ওই গাছের করে দাও, আমি আসছি। মামা, এর যদি কোনোদিন তোকে ওই গাছ তলায় দেখি, তবে তোকে আমি মেরে একেবারে তক্তা বানিয়ে ছাড়বো। ছুকরি জানি কোথাকার। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। আরে মামা, তুমি এখানে? তাই তো বলি, মায়ের সম্পত্তির জন্য এত দরদ তুমি ছাড়ার কার হবে? এই দেখো না বাবাজি, সেই জন্যই তো এসেই সবকিছু দেখাশোনার জন্য বেরিয়েছিলাম। আচ্ছা, আর আচ্ছা। বেরিয়েই দেখি ওই বজ্জাত মেয়েটা চুরি করে পেয়ারা পেড়ে খাচ্ছে। হ্যাঁ? আবার ধরতে গেলে বলে কিনা মাথা ফাটিয়ে দেবে। কি হ্যাঁ? এত বড় সাহস? মানুষ চেনো না? আমার বাবা মতলব আলী খাঁ। বিনা মতলবে এক পাও চলে না। আরে তার সঙ্গে কিনা বেয়াদবি, আমি তোমাকে দেখে নেবো। হ্যাঁ। হ্যাঁ, মামা, হ্যাঁ। তুমি যাও, হ্যাঁ। মার কাছে বসে বসে তোমার মতলব হাসিল করো। হ্যাঁ, হ্যাঁ, আমি ওকে শাস্তি দিয়ে দেবো। হ্যাঁ, যাও, 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 যাও। এ রাজারই নাকি হুকুম, ওকে ধরা যাবে না? এখন দেখো, রাজাই ওকে ধরে শাস্তি দেবে। ধরতে পারলে হালুয়া বানিয়ে ছাড়বে। কি আর শাস্তি দেবে মামা? হ্যাঁ? পেয়ারাগুলো দুজন ভাগাভাগি করে খাবে আর গাছতলায় বসে বসে গল্প করবে। হ্যাঁ? ভাগ্য ভালো যে রোস্তম ছিল, নইলে ওই বুড়োর কপালটাই আমি ফাটিয়ে দিতাম। ভালোই হতো। যা মতলব বাজনা, আল্লাহ জানে একদিন পর আবার কি মতলব নিয়ে এসছে। নিজের যা ছিল সব তো উড়িয়ে দিয়েছে। এখন আমাদের সম্পত্তির উপর ঠিক নজর পড়েছে। এই নাও খাও। আচ্ছা, তোমার মামাটা এমন কেন? অথচ তোমার মামাটা বোনটা ভারী সুন্দর, মনে হয় না যে ওই বাপের এই নেই। আচ্ছা, ও আসেনি? এসছে, আমার সঙ্গে আসতেও চেয়েছিল বাগানে। ইস, এলো না কেন? কতদিন ওর সঙ্গে দেখা নেই। দূর, বাদ দাও তো। ওহো, একদম ভুলে গেছি। কি? বলবো না। আগে চোখ বন্ধ করো। কেন? করোই না। নাও, করলাম। কি হলো? ও মা, এত সুন্দর। কার হাতে গিয়েছিলাম, হঠাৎ দেখে ভালো লাগলো, বাস তোমার জন্য কিনে ফেললাম। কত দাম নিল? 30 টাকা। ও মা, এত? তোমাকে যা মানিয়েছে না, এখন মনে হচ্ছে আরো দাম নিলেও মনে হতো সস্তাই হয়েছে। সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো,
আর কেউ আমাকে তোমার মতো ভালোবাসে না, সবাই আমাকে দিন রাত গালমন্দ করে। বজ্জাত মেয়ে, ডিঙ্গি মেয়ে, কেঁচু মেয়ে, আর কত কি। কে বলে? আমি তার ঠ্যাং ভেঙে ফেলবো না? সবাই তো, এই তো আজ তোমার মামাও বলছিল। আরে তোর মামার কথা বাদ দাও তো, বলেছি তো ওটা হচ্ছে 1 নম্বর মতলববাজ, নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছে। যে দেখো না, এতক্ষণে আমার নামে 7-5 লাগাচ্ছে মার কাছে। এতক্ষণে তুমি একটা কথার মতো কথা বলেছো। বড় বাবাজিকে বিয়েটা দিয়ে দাও, দেখবে দুদিনেই সব ঠিক হয়ে যাবে। বড় বাবাজি ছেলে তো নয়, যেন একেবারে সোনার টুকরো। তুমি তো বিয়ে দাও বলেই খালাস। বিয়ে দিতে কি কম চেষ্টা করেছি? তার ছেলের সাথে কি কোনো খেয়ালই নেই? সে হয়তো তেমন ভালো মেয়ে পায়নি বলেই। তেমন মেয়ে পেলে বাবাজিও ঠিকই বিয়ে করবে, আর তোমার ঝামেলাও যাবে। তারপর দেখবে ওই মেয়ে ছোট বাবাজিকে টাইট করে দেবে। না রে না, আমি মা হয়ে ওকে ঠিক করতে পারলাম না, আর ভাবি তো অনেক দূরের কথা। তোমার কথা ছেড়ে দাও আপা, তুমি তো একটু কড়াও হতে পারো না। তোমার আশকারা পেয়ে পেয়েই তো এমনটা হয়েছে। তা বেশ তো, তুই একটু চেষ্টা করে দেখ না, তোরই তো ভাবলে। আমি ছোট বাবাজিকে? হ্যাঁ। ওরে বাপ রে বাপ, আমাকে দিয়ে হবে না। কিরে বেটা, যাবি আর মার কাছে নালিশ করতে? বারে আমার কি দোষ? আপনি তো বলেছেন বড় মার কাছে যেতে। বেটা বলে আপনি কে? কেন আমি তোকে টাকা দেই না? আর যাবো না ছোট ভাই, আর কোনোদিন যাবো না। ঠিক যাবি না তো? ঠিক মানে 100 বার ঠিক। তাহলে ওকে ছেড়ে দেওয়া যায়, কি বলিস? হ্যাঁ তাহলে? ওকে একটু নদীর পানিতে ডুবানো দরকার। হ্যাঁ ঠিক বলেছিস, একেবারে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া যায় না। দাও, দাও, ঠিক আছে। চল বেটা, চল, 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 1, 2, 3। কিয়া কিরে, আমার কোনো দোষ নাই কেবো, ওই ছোট সাহেব আমাকে ফেলে দিয়েছে। কি ব্যাপার? আমি দেখতে পাইনি কিয়া, বিশ্বাস করো আমি দেখতে পাইনি। মিথ্যে কথা, ইচ্ছে করে ওকে আমার ঘাড়ে ফেলে দিয়ে এখন বলে দেখতে পাইনি? হ্যাঁ মিত্রাদি, হ্যাঁ আমি দেখিনি তো। বাবা কি মজা কি মজা, কেমন চলে মারো চলে। আমাকে মারলা কেন? আমি কি করলাম? ছোট সাহেব তো তোমাকে। বেশ করেছে, ঠিক করেছে, ফেলেছে আমাকে ফেলেছে, তোর তাতে কি? আরে, আমি তো কিছু করিনি, তুমি তো ছোট সাহেবকে মারলে। মারবো, 100 বার মারবো, আর রোজ মারবো, আমার যা খুশি তাই করবো। তুই কথা বলার কে রে? চলো। আমার ইয়ে করে। এই, লাগা! কি লাগাবো? ভাবি কি আবল তাবল বকছো? সে ছোটবেলা থেকে আমরা একসাথে খেলাধুলো করেছি, স্কুলে গিয়েছি, বড় হয়েছি। আমিও স্কুল ছাড়লাম, রাজও স্কুল ছেড়ে দিল। ছোটকালের কথা আলাদা কিয়া, ছোট বয়সের ভাব আর জোয়ান বয়সের ভাব এক না। এখন তুইও সমর্থ মেয়ে, আর সেও জোয়ান মূর্ধ পুরুষ। এই বয়সের সম্পর্ক ঘি আর আগুনের মতো। দূর ভাবি, রাজা পুরুষ মানুষ না মেয়ে মানুষ এ কথা আমার কোনোদিন মনেই হয়নি। আমার চোখে রাজা রাজাই। ছোটবেলা ও যেমন আমার খেলার সাথে ছিল, এখনো তেমনি। গ্রামের মেয়েরা ছোটবেলা আমার সাথে মিশতে না মার খাওয়ার ভয়, আর এখন মেশে না আমি গেছো মেয়ে বলে। এখন রাজাই আমার একমাত্র সাথী। কি জানি, অত শত বুঝি না। আমি শুধু একটা কথাই বুঝি, এই বয়সের পুরুষ যাই করিস তুই দেখিস তোর ভাই মুখে কালি দিস না। গরিব হলেও তার একটা সম্মান আছে। দূর ভাবির মাথা খারাপ হয়েছে, তা আমি রাজা নিয়ে এসব কথা চিন্তা করে? ছি 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 ছি, রাজা এসব কথা শুনলে হাসতে হাসতে মরে যাবে। বিয়ে তো বলছিস, কিন্তু বিয়ে তো আর হাওয়ায় হতে পারে না, ওকে রাজি করাতে হবে তো। হবে আপা, হবে। তুমি শুধু বড় বাবাজিকে কৌশলে খবর দিয়ে বাড়িতে নিয়ে এসো। দেখো আমাদের বাবাজির অপছন্দ হবে না। তুমি বলো আপা।
রূপে গুণে আবার রেখার কথা হয়। তুই বুঝতে পারছিস না মতলব? ওকে রাজি করানোটা এত সহজ নয়। তুমি চিন্তা করো না আপা, কিছু চিন্তা করো না, রেখা আমাকে রেখে যাচ্ছি। বাবাজি এলে দিয়ে মানে তুমি একটু চেষ্টা চরিত্র করলেই হয়ে যাবে। দেখা যাক, আমি তো পারি না। এখন রেখা মায়ের কপাল গুনে আল্লাহ যদি ওর সুমতি দেয়। আমি তাহলে কালই বাড়ি চলে যাচ্ছি আপা। ওদিকে সব গোছগাছ করে তৈরি হয়ে থাকবো, এদিকে ব্যবস্থা হয়ে গেলেই তুমি আমাকে খবর দেবে। তা তুমি বাবাজিকে খবর পাঠাচ্ছ কবে? দেখি আমি একবার রাজাকে পাঠিয়ে দেবো। বাস বাস আপা, শুধু বড় বাবাজিকে বাড়িতে এনে কদিন আটকে রাখো, তারপরেই দেখবে সময় মতো 4 হাত এক হয়ে গেছে। তুমি এ নিশ্চিন্ত। কি দেবে? তোমার বউ তোমার দেবে, ঠিক আছে? কি? আমি তোমাকে ভালোবাসি কিয়া। এই রাজা, ছাড়ো ছাড়ো, যা। আমিও তো তোমাকে ভালোবাসি। তাতে কি হয়েছে? ঝাড়টা পিটিয়ে মাস কেন ধরবে না? কিয়া শোনো। আরে মামা, তুমি? না না না, মানে বাড়ি যাচ্ছি। মালা টালা আরেকজনকে দেখলাম আবার লজ্জা পেয়ে পালিয়ে গেল। হ্যাঁ মামা, এখন বুঝতে পারছো তো কোন অধিকারে ও বাগানের ফল পারে? বুঝে ফেলেছি, তবে একটু লেটে বুঝলাম। আগে জানলে কি অসময়ে এসে বেচারিকে লজ্জায় ফেলি। যাই শোনা, অসময়ে এসে পড়ার জন্য তোমার এই অধম মামাকে ক্ষমা করে দিও। হো, তাই তো বলি, কে আসলে মামাকে দেখে লজ্জা পেয়েছে। রাজা ভাই, রাজা ভাই, কি হচ্ছে? ছাড়ো ছাড়ো না। কেয়া কেয়া কেয়া, আরে রেখা তুই? মানে রাজা ভাই? রাজা কই? ঘরে। ঘরে? কোন ঘরে? রাজা ভাইয়ের ঘরে। রাজা ভাইয়ের ঘরে? আমি ঘরে ঢুকতে হঠাৎ আমাকে, তোকে আমাকে, হ্যাঁ কি 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 হয়েছে? আমাকে এই মেয়ে, তুই রাজাকে ভালোবাসিস? রাজা জানে? কি জানে? তুই বলিস না? না। কেন? আমার লজ্জা করে। পেটে খিদে, চোখে লজ্জা। ঠিক আছে, আমি বলবো। আয় আমার সঙ্গে, আয়। চল না। হ্যাঁ রে, যা যা বলেছিলাম সব মনে আছে তো? হ্যাঁ মা, সব মনে আছে। জমি জমা নিয়ে ভীষণ গন্ডগোল লেগে গেছে,
ভাইয়াকে আজ রাত্রে ট্রেনে আসতে হবে। আমি লেখাপড়া জানি না, বিষয় সম্পত্তি কাগজপত্র কিচ্ছু বুঝি না। ভাইয়া না এলে খুব বিপদ হয়ে যাবে। এমন ভাবে বলবো যেন ভাইয়া সন্দেহ করতে না পারে। হ্যাঁ, হ্যাঁ। তারপর তুই ওখানে থেকে যাবি, আমি এদিকে সব ব্যবস্থা করে তোকে খবর পাঠাবো। তুই বিয়ের বাজার করে আসবি। এই নে, বাজারের একটা ফর্দ করে রেখেছি। ওরে বাপরে, আমি যাব না। তুই রাজাকে আমার কথা বলে ডেকে আন। কেন? বড় মার সামনে পড়ে গেলে হাজারো প্রশ্নের জবাব দিতে দিতে আমার জান বেরিয়ে যাবে। জি আনা, জি জি বড় মা। আরে তোরা এখানে দাঁড়িয়ে কেন? আয় ভেতরে আয়। না বড় মা, আমার অনেক কাজ। তোর কাজ তো গাছে চড়া আর পাড়ায় পাড়ায় না নেচে না বেড়ানো। ফুপু, কে এখন একদম গাছে চড়ে না। ওর তো কাজ করছিল, অনেক কাজ। আমি তো আমাকে পৌঁছে দেবার জন্য ওকে ধরে আনলাম। জি। চোরে চোরে মাস তো ভাই, তা তুইও গাছে চড়া শিখেছিস না নাকি? না 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 না, আমি এখন আসি। আরে না না, তুই একা যাবি? হ্যাঁ দাঁড়া, আমি রাজা ভাইকে ডেকে দিচ্ছি। ওকে পৌঁছতে আবার মানুষের দরকার হয় নাকি? জি না মানে আমি আসার সময় পথে পথে একটা বিরাট বড় সাপ দেখেছি। সর্বনাশ, সাপ? হ্যাঁ। কোথায় দেখলি? না না, তাহলে তুই এখন যাসনি। হ্যাঁ। ঘরে এসে বস। রাজা তো নেই, এই একটু আগে শহরে রওনা হয়ে গেছে। রুস্তমকে দিয়ে তোকে পাঠিয়ে দিচ্ছে। আয় আয়। আরে ঘরদোর সব অন্ধকার, বাড়িতে কেউ নেই নাকি? কোথায় গেল সব? নজু, তাহলে এই যে ভাইয়া। রাজা, তুই কখন এলি? এলাম আর কই, এসেই গেলাম। হ্যাঁ। আর কেমন কপাল দেখো, এসেই তোমার দেখা পেয়ে গেলাম। এই দেখো, আমি আবার বক বক করতে শুরু করে দিলাম। শোনো, তুমি তাড়াতাড়ি করে খেয়ে দে গোছগাছ করে শুয়ে পড়ো ভাইয়া। হুম? ভোরের ট্রেনেই তোমাকে বাড়ি যেতে হবে। তার মানে? মানে অত্যন্ত সহজ। ওয়ালাইকুম আসসালাম। এই যে হায়াত আলী পাজি, মানে এই দেখো ভুল হয়ে গেল, হায়াত আলী কাজী। চলো এই ব্যাগটা নিয়ে ভেতরে নিয়ে যাও। বাবা বাবা, 3 মাস আগে নজরুল শেখকে দেখে গেলাম, টিং টিং করছিল। এরই মধ্যে হারামের খেয়ে বুড়ি বাদি বলেছ। এদিকে আয়। হ্যাঁ বসো। মানে যেন কি বলছিলাম? ও হ্যাঁ মানে মানে ও হ্যাঁ, গন্ডগোল, বিষয় সম্পত্তি নিয়ে ভীষণ গন্ডগোল বেঁধে গেছে। আচ্ছা, আমি তো লেখাপড়া জানি না, অঙ্কে ফেল, ম্যাট্রিক পাস, ওসব দলিল দস্তাবেজ আমি কিচ্ছু বুঝি না। তাই মা তোমাকে পাঠিয়ে দিতে বলেছে। ওসব আমি বা কি বুঝি? ওর জন্য তো নায়ক পেতে রয়েছে। তোর ভাইয়া, সব সম্পত্তি কি আর নায়েব দেখাশোনা করতে পারে? কিছু কিছু সম্পত্তি মালিককে নিজে দেখাশোনা করতে হয়। কিসের সম্পত্তি, কার সাথে গন্ডগোল, আমি তো কিছু বুঝতে পারছি না। কোনো বোঝাবুঝি তার কাজ নেই। তুমি গুছিয়ে নাও চটপট, ভোরে ট্রেনে রওনা হতে হবে। কাল থেকে কাজ শুরু হবে তো। পাগল, কি যে বলিস তুই! এত দূর পথ জার্নি করে এই রাত্রে এলি, আবার ভোরের ট্রেনে ফিরতে হলে তোর তো কষ্ট হবে। আমি? হ্যাঁ। আরে আমি কোথায় যাব? এতদিন পরে শহরে এলাম, ও। আমি তো এখানে কিছুদিন থাকবো। হুম। খাবো, দাবো, ঘুরবো, বেড়াবো, আনন্দ ফুর্তি করবো, সিনেমা দেখবো। তাছাড়া তোমার এই বাড়িটা পাহারা দিতে হবে তো। হুম। তুমি গ্রাম থেকে ফিরে এলে আমি আবার গ্রামে চলে যাবো। না, আর দেরি করা চলবে না, চটপট খেয়ে নাও, চলো। চল। মা, খোকা, থাক বাবা থাক। আয়, কেমন আছিস বাবা? ভালো। কি ব্যাপার মা, একেবারে জরুরি তলব? কি হয়েছে? কিছু না হলে বুঝি মায়ের কাছে আসতে নেই? না তা কেন, কিন্তু রাজা এমন করে বললো যে। বেশ করেছে, এখন কিছুদিন তুই আমার কাছে থাকবি। তার মানে ওই যে জমি জমা নিয়ে কি গন্ডগোল? ওসব না বললে কি তুই আসতিস? হ্যাঁ? 1 বছর হয়ে গেছে তোকে দেখি না। আরো 2 বার রাজাকে পাঠিয়েছি, ব্যবসা ফেলে আসতে পারিসনি। কি যে তোর ব্যবসাটা আল্লাহ জানেন। আচ্ছা বলো তো মা, এর কোনো মানে হয়? সত্যি সত্যি তো আমি কাজ নিয়ে থাকি। ও, মার চেয়ে বুঝি তোর কাজ বড় হয়ে গেল? ওসব কাজটা আমি বুঝি না। হুম। এবার এসেছিস যখন, সহজে তোকে আমি ছাড়ছি না। কি আর করা যাবে, মাতৃ আজ্ঞা শিরোধার্য। আচ্ছা তুই বস, আমি তোর জন্য চায়ের কথা বলে আচ্ছা। আসি।
আরে রেখা, তুমি কবে এলে? এই তো কদিন। আপনি কখন এলেন? এই তো এলাম। দেখো না, মা মিথ্যে খবর পাঠিয়ে ডেকে এনেছেন। আর রাজাটা এমন করে বলল, ভাবলাম সত্যি সত্যি বুঝি। রাজা ভাই কোথায়? তিনি তো এলেন না। কিছুদিন শহরে থেকে ফুর্তি করবেন, সিনেমা দেখবেন, হইচই করে বেড়াবেন। আর কি ব্যাপার, কি হলো? না কিছু না, আমার জন্য একটা ইয়ে আনতে বলেছিলাম তো, তাই। হ্যাঁ? ও। হুম। আরে সর্বনাশ, সাবধান, ভালো করে ধরে থাকো, হাত ছেড়ে দিও না, পড়ে গেলে হাতটা ভেঙে যাবে। ইয়ে ইয়ে হ্যাঁ, এবার হাতটা ছাড়ো, আস্তে আস্তে। হ্যাঁ, আমার দিকে চোখে পড়ো, চোখে পড়ো। মেয়ে ছেলে হয়ে গাছ উঠছিলে কেন? কাউকে বললেই তো পেরে দিত। কি দিত না? দাঁড়াও, এগুলো নিয়ে যাও, আর গাছে উঠবে না। আমি চৌকিদারকে বলে দেবো, এখন থেকে সেই তোমাকে পেরে দেবে। তোমার নামটা কি? বাহ, সুন্দর নাম তো। আচ্ছা, তুমি কি মাস্টার সাহেবের বোন? বাহ, নাও নাও। কি হলো? আরে এই মেয়ে, শোনো। আজব মেয়ে তো। পড়ে গেলে কি হতো? মেয়ে ছেলে হয়ে গাছে উঠেছিলে কেন? আর গাছে উঠবে না। আমি চৌকিদারকে বলে দেব, সেই পেয়ে দেবে। আরে কত কি! আরে আমি আর কি বলবো, যা বলার সে নিজেই বক 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 করে চলে গেল। সে নিজেই বলে গেল, তোর মনের কথা একটুও শুনলে না? এগুলো আমার মনের কথা, আমার সোজা কথা। গাছে উঠে নিজে হাতে পেয়ারা না পেড়ে খেলে কি মজা লাগে? হ্যাঁ, আরে তুই বল। এই গাছে না উঠলে ভাল লাগে না? না। আচ্ছা, তুমি তো বেশ বড় হয়েছ, বিয়ে শাদীর বয়সও হয়েছে। বিয়ে হয়ে গেলে তখন কি গাছে উঠবে? জি, আমার তো বিয়েই হবে না। কেন? আমি গেছো না তো, গেছো নাকি কেউ বিয়ে করবে না। তাই নাকি? কে বলেছে তোমাকে? সবাই বলে, গেছো মেয়েরা তো সংসারী হতে পারে না, তাই তাদের বিয়ে হয় না। আমি নিজেও তো জানি, আপনি জানেন না বুঝি? না। তাহলে তো না বললে ভালো হতো। কেন? না মানে না না, এমন কিছু না।
এমনি কি? এমনি কি? এমনি ইয়ে হুম? হুম? কিচ্ছু না। এই, একেই বলে মেয়ে মানুষ। আরে সহজ করে বললেই হতো, আমি একটা মালা তোমার গলায় পরিয়ে দেবো আর তুমি একটা মালা আমার গলায় পরিয়ে দেবে। তা নয়, ঘুরিয়ে ফিরিয়ে। সহজ কথাটাও সহজ ভাবে বলতে পারে না। ছোট সাহেব, কি হলো ছোট সাহেব? একা একা হাসতে রয়েছেন যে? এ কি শুকনা মালাতে কি করতে হচ্ছে? চোখ বেড়া, শুকনো মালা? হ্যাঁ, তুই মালার মর্ম কি বুঝবি রে? হ্যাঁ, জানিস এই মালা আমাকে কে দিয়েছে? কে ছোট সাহেব? আমি যাকে ভালোবাসি সে দিয়েছে। জানিস, সে বলেছে বিয়ের দিন একটা মালা সে আমাকে পরিয়ে দেবে আর একটা মালা আমি তাকে। এই মালা আমার সবচেয়ে প্রিয় জিনিস। আমি যতদিন বেঁচে থাকবো এই মালা আমি বুকে করে আগলে রাখবো। বুঝলি? বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। তুমি যে একেবারে বিনা উদ্দেশ্যে আমাকে ডেকে পাঠাওনি তা আমি ঠিকই বুঝতে পেরেছি। উদ্দেশ্য থাকবে না কেন? আমি কি সারা জীবন তোদের এই সংসার টেনে যাব নাকি? তোর বিয়েটা হয়ে গেলে আমি রাজার কথা ভাবতে পারি। আমার বিয়ে না হলে রাজার বিয়ে হতে পারে না, এটা তো কথা হলো। বরং এবার রাজা ফিরে এলে তুমি ওর বিয়েটাই দিয়ে দাও। কি যে অলক্ষণে কথা বলিস! এতদিন ভালো মেয়ে পাইনি বলে যোগ দিতে পারিনি, কিন্তু এবার আর ছাড়ছি না। ওরে বাপরে, তার মানে তুমি মেয়েও দেখে রেখেছো? না, ভাইয়া ভাইয়া এই ভাইয়া, কি বসে 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 গল্প করছেন? চলুন না একটু বেরিয়ে আসি। ঠিক বলেছিস মা। হ্যাঁ রে, যা না, মেয়েটিকে নিয়ে একটু বেরিয়ে আয় না। কোথায় আর বেড়াতে যাবো? আছে আছে, অনেক জায়গা আছে। কটা জায়গা আপনি চেনেন? চলুন। আমার কথা তো আর শোনে না। দেখ না, তুই একটু সোজা করতে পারিস কিনা। সোজা মানে একেবারে সোজা করে ছাড়বো। কিন্তু যাবোটা কোথায়? দিঘির ঘাটে। হ্যাঁ, দিঘির ঘাটে? দিঘির ঘাটে কেন? ওটা আবার একটা বেড়াবার জায়গা হলো নাকি? আপনি কি জানেন? হ্যাঁ, আপনি কি জানেন এই গ্রামে যে এমন একটা সুন্দর মেয়ে আছে, সেটা কি আপনি জানতেন? তবে রে, হায় ভাইয়া, ভুলে গেলাম। আপনি ঘাটে গিয়ে বসুন, আমি ছিপ বসে নিয়ে আসছি। ছিপ বসিতে কি হবে? বাড়ি মাছ ধরবেন না? হ্যাঁ, মাছ আছে নাকি? আছে মানে দারুণ মাছ। জান না, ঘাটে গেলে দেখতে পাবেন। আপনি যান, আমি আসছি। এই, এত দেরি হলো যে? আরো আগে আসার কথা ছিল বুঝি? জি, আপনি না মানে রেখা রেখা বসি আনতে গেছে, হুম, কিন্তু এখন তো দেখি মাছ একেবারে ডাঙায় উঠে বসে আছে। ডাঙ্গার মাছ কি বসি দিয়ে ধরা যায়? না মানে আমি আমি পালাবে? জি, রোজ তো দৌড়ে পালিয়ে যাও, কিন্তু আজ আর তো পালাবার পথ নেই। জি, জি, বনের পাখিটাকে এখন খাঁচার পাখির মতো লাগছে। সব পাখি তাহলে পোষ মানে তাই না? আরে আরে, এই কেয়া কেয়া, কি করছো কেয়া? আরে, মরে গেল নাকি? কেয়া কেয়া, আমি কি মুশকিল। ইয়ে কেয়া কেয়া এখানে ছিল, হঠাৎ পানিতে লাফিয়ে পড়েছে। হায় হায়, বলেন কি? একটা মেয়ে পানিতে পড়ে গেল আর আপনি পুরুষ মানুষ হয়ে এখানে দাঁড়িয়ে আছেন? হায় 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 হায়, যান, শিগগির যান, যদি মরে যায়। আমি মরে যাবে? যান, যান বলছি, তাড়াতাড়ি যান। তাই তো কেয়া কেয়া, তুই কি নিলি কেন?
তোর স্বার্থে না সখী, আমার স্বার্থে। মানে বড় ভাইয়ের বিয়ে না হলে কি ছোট ভাইয়ের বিয়ে হয়? সখীর দেখছি দর্শ হচ্ছে না। থাক থাক, আর সাধু সেজে কাজ নেই। তোর অবস্থাও তো দাঁড়িয়ে দেখলাম সব। কি ডুবে ডুবে জল খাওয়া। ইস কি দুঃখ যে। আমি উকি দিয়ে দেখলাম, আমার চোখে না পড়লেই তো দুটি হৃদয় এক হয়ে যেত। তুই কি বলছিস? হ্যাঁ মা, তুমি যখন বিয়ে না দিয়ে ছাড়বেই না, তখন আর কি করবো? মেয়ে দেখে পছন্দ করে ফেললাম। তাই বলে ওই মেয়ে? কেন মা, মেয়েটা তো খারাপ না, দেখতে সুন্দরী, বংশ ভালো, মাস্টার সাহেবের বোন। না না, সে সবই ঠিক আছে, কিন্তু ও তো একটা গেছো মেয়ে। তোমার ঘরে এলে তখন তো ঠিকই ঘরের বউ হয়ে যাবে। তাছাড়া ও তো লেখাপড়া তেমন জানে না, একেবারে গ্রামের মেয়ে। তুই কি? আহ মা, চাকরি তো আর করতে যাবে না, বাকি যেটুকু শিখিয়ে পড়ে নিলেই চলবে। অবশ্য তোমার যদি আপত্তি না থাকে। আমার আপত্তি না মানে তোর মামার ইচ্ছে ছিল। আরো তো আব্বার কথা, আব্বার তো কত রকম ইচ্ছেই হয়। শোনো ফুপু, এতদিনে ভাইয়ের যখন একটা মেয়ে পছন্দ হয়েছে, তখন আর দেরি করো না, জলদি জলদি বিয়ের ব্যবস্থা করে ফেলো। তুইও তাই বলছিস? বলছি মানে তুমি দেখো ফুপু, দুজনকে যা মানাবে না, একেবারে ফার্স্ট ক্লাস। কিন্তু আমি ভাবছি তোর আব্বার কথা। ভাবো, তোমরা দুই ভাই বোন মিলে সারা জীবন ভাবো। আমরা দুই ভাই বোনে মিলে ওই মেয়েকে পছন্দ করলাম। এখন তুমি বলো, ঘরে বউ আনার ইচ্ছে তোমার আছে কিনা? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই এমন করে বলছিস। বুঝলে না মা, আমার বিয়েটা তাড়াতাড়ি দিতে পারলেই তো সুবিধে। মানে? আহা, ছেলে তো তোমার একটা না, দুটো। বড়টা গেলেই তো। ভাইয়া, ওরে পাজি মেয়ে। যা, ওই গেছো বাঁদরিটাকে এক্ষুনি ধরে নিয়ে আয়। যা। কি তুমি বাদরিটাকে শাসন করবে? একদিন ও তোমার মান সম্মান সব ডুবিয়ে ছাড়বে। কেন, আবার কি করলো? এতক্ষণ ধরে চেঁচামেচি করছে, তোমার কানে যাচ্ছে না? এত বড় ভিঙ্গি বোন যার ঘরে, সে যে নিশ্চিন্তে কি করে থাকে। তবু শান্তশিষ্ট হলে হতো। দিন রাত কাছে কাছে ঘুরে বেড়ানো, বিয়ে শাদী হবার তো কোনো লক্ষণ দেখছি না। স্কুলে মাস্টারি করে দিন কাটালে চলবে? ও হ্যাঁ, তাই তো, তুমি ঠিক বলেছো। তার কোনো সম্বন্ধ এসেছে নাকি? কার কাছে কি বলি? সম্বন্ধ কি আকাশ ফুড়ে আসবে? তুমি কি কোনো চেষ্টা চরিত্র করো? এদিকে দিন দিন উনি এক এক কাণ্ড ঘটাচ্ছে, সে বেলা তো শাসন করার কেউ নেই। আহা, কাণ্ডটা কি ঘটালো সেটাই বলো না। ওই যে ওই সৈয়দ বাড়ির বড় সাহেব, তোমার বোন একদিন তার মাথায় পেয়ারা মেরেছে, একদিন পথে কি না কি বলে পালিয়ে এসেছে, আজ আবার তাকে পানিতে নামিয়ে ছেড়েছে। বলো কি, একেবারে পানিতে? ফুপু তোমাকে ডেকেছেন। কেন বোন, বড়মা কেন ডেকেছেন ওকে? আমি কি জানি, বড় ভাই আর ফুপু কি জানি বলা বলি করছিল, তারপর আমাকে ডেকে রেগে বললেন, যা ওই গেছো মেয়েটাকে ডেকে আন। এখন আর হাঁ করে দাঁড়িয়ে থাকলে কি হবে? কথা বললে তো কানে যায় না। এখন যাও, আমি এসব কিচ্ছু জানি না। চলো, জলদি যেতে বলেছেন। যা, বড়মা রাগারাগি করলে মাপ চেয়ে নিস। চলো চলো বলছি, চলো চলো। তুমি এখন সামলাও, আল্লাহ জানে বড়মা আবার কি বলবেন। ঠিকই আছে, কেউই তো ওকে শাসন করতে পারে না। ওই একটা জায়গায় যা হোক একটু জব্দ থাকে। হাত বাড়া, তোর বান্দরামো করে ঘুরে বেড়ানো আজ থেকে শেষ। হাত বাড়া বলছে। ওই হাত দে। হাত পা আজ থেকে বেঁধে ফেললাম, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানো আর চলবে না, বুঝলি? গাছে উঠতে পারবি না।
আমার বড় খোকার পছন্দ আছে। জি? এই বাড়ির বড় বউয়ের কি হইচই করে বেড়ানো সাজে? সেই জন্যই তো আগে থেকেই তোকে বেঁধে ফেললাম। শুধু হাত পা বাঁধলে হবে না ফুপু, গলার ঝাঁজটাও কমাতে হবে। নাও, আচ্ছা করে গলায় মিষ্টি ঠেসে দাও। কি বড় ভাবি, কেমন শাস্তি? এরপরে তো ভাইয়ের হাতে শাস্তি বাকি থাকলো। এই শোন শোন, তোর ভাইয়াকে পাঠিয়ে দিস। কি কি হয়েছে? কি হয়েছে? বড় মা কিছু বলেছেন? আর কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? বড় মা কিছু বলেছেন? না, কিছুতেই হতে পারে না। প্রেম একজনের সঙ্গে অন্যজন তাকে কিছুতেই ভুলিয়ে নিতে পারে না। কিন্তু ইদ্রিস আলী কাজী দেখালে তোমার ভালোবাসার পাত্রী তার কাছে চলে যাবে। তার মানে পুটি তোমাকে ভালোবাসে না। না ছোট সাহেব, পুটি আমারে সত্যি সত্যি ভালোবাসে। জুট কথা ছোট সাপ, পুটি মহব্বত করে আমার লগে। চুপ! পুটি রানী, যে ছোট সাহেব, এইখানে দাঁড়াও। বলো, যা বলিব সত্য বলিব। যে আরে যা বলছি তাই বলো। যা বলিব যা বলিব সত্য বলিব। সত্য বলিব। এবারে সত্যি সত্যি বলো, এই ইদ্রিস আলী কাজী আর নজরুল শেখ, এদের মধ্যে তুমি কাকে ভালোবাসো? না না না, সত্য গোপন করা চলবে না। হাত নামাও, হাত নামাও। এইবার এদের দিকে ভালো করে তাকাও। বাস বাস, বোঝা হয়ে গেছে। ছোট সাহেব, চপ বেটা, তোমার কাজ শেষ। আজকের বিচারে হ্যাঁ হ্যাঁ, নজরুল শেখের জয় হলো। না ছোট সাহেব না। কেন? নজরুল শেখ আমার লগে বেইমানি করছে। পুটি আমারই ভালোবাসতো। নজরুল শেখ চুরি কইরা মুরগির রান খাইতে দিয়া কেমনে জানি পটায় ফেলাইছে। চপ বেটা পাঠা, হ্যাঁ? তোর কিসের ভালোবাসা? হ্যাঁ, যে মুরগির ঠ্যাং দেখে তোকে ঠ্যাং দেখিয়ে চলে গেল? হ্যাঁ, তো এটা ভালোবাসা হলো? হ্যাঁ বেটা, ভালোবাসা হতে হবে লোহার মতো মজবুত, যেমন আমার। আমি যাকে ভালোবাসি, কোন রাজার ছেলে এসে তাকে ভুলিয়ে নিত? অসম্ভব, কেউ পারবে না। দাও। ওয়ালাইকুম সালাম। আমার নামে টেলিগ্রাম নিশ্চয়ই বাড়ি থেকে এসছে। ম্যারেজ সেটল, কাম বিফোর 10। শাবাশ! কি হলো ছোট সাহেব? আরে বিয়ে 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 ঠিক হয়ে গেছে। কার? আপনি? তোর কথা। বড় ভাইয়ের আগে কি ছোট ভাইয়ের বিয়ে হয়? আরে ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। ভাইয়ার বিয়েটা হয়ে গেলে আমার বিয়ে হবে। আরে চল চল চল, অনেক কাজ, বাজারে যেতে হবে, বিয়ের বাজার, অনেক কাজ। চল চল। এই দেখো,
বাবা, ভারী সুন্দর তো, খুব সুন্দর শাড়ি তো। আরে দেখতে হবে তো পছন্দটা কার, হ্যাঁ? দেখে দেখে, ইস, কি সুন্দর শাড়ি, কেয়াকে যে মানাবে না, একেবারে পরীর মতো লাগবে। কে একে মানাবে মানে? ও মানে তোকে তো বলাই হয়নি, রাশেদের সঙ্গেই তো কেয়ার বিয়ে হচ্ছে। দেখো ফুপু দেখো, এই শাড়ি পরে কেয়া যখন ভাইয়ের পাশে বসবে না, তখন দেখো সবার চোখ জুড়িয়ে যাবে। না, এ কিছুতেই হতে পারে না। কে বিয়ে কিছুতেই করতে পারে না, কিছুতেই করতে পারে না। তোকে তো বলাই হয়নি, রাশেদের সঙ্গেই তো কেয়ার বিয়ে হচ্ছে। দেখো ফুপু দেখো, এই শাড়ি পরে কেয়া যখন ভাইয়ের পাশে বসবে না, তখন দেখো সবার চোখ জুড়িয়ে যাবে। রাজা, এ তুমি কি করছো? তুমি না কেয়াকে ভালোবাসো, কেয়ার বিয়ে হয়েছে, সে এখন তোমার ভাবি। তুমি এমন কিছু করো না যাতে কেয়ার কষ্ট পায়, কেয়ার বদনাম হয়। কেয়ার সুখী তো তুমি চেয়েছিলে। যাও, কেয়াকে আশীর্বাদ করো, যাও। ছোট সাহেব, ছোট সাহেব, আপনি এইখানে বসে আছেন, ওই দিকে সবাই আপনার খুঁজে করতেছে। তুই যা, আসছি। জলদি জলদি আসে। আরে কি হয়েছে, কি হয়েছে? আমাকে তো খোঁজাখুঁজি হচ্ছে কেন? কোথায় ছিলে এতক্ষণ রাজা ভাই? ছিলাম মানে, আরে আমি তো এখানেই আছি, কিন্তু সবাই এমন চুপচাপ বসে আছো কেন? আর কেন, তোমার জন্য। তুমি হইচই করবে, গান গাইবে, তবে তো জমবে। গান? আমি? আরে গানা গাও না। আমার গানের মালায় গাথা পেরে সাত নরি হার হোক নতুন বধূ। তুমি কাঁদছো কেন রাজা ভাই? কাঁদছি কই না তো। আর কেউ খেয়াল না করলেও আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোর কি যে আবল তাবল বলো তুমি। কাঁদবো কেন? হ্যাঁ, এমন খুশির দিনে কেউ কাঁদে? আজ আমার বড় ভাইয়ের বিয়ে, একমাত্র বড় ভাই। যে মুহূর্তে তুমি শুনেছো এ বিয়ের পাত্রী কেয়া, তারপর থেকে তোমার জোর করে আনন্দ করাটাই সবাই দেখেছে, কিন্তু তোমার ভেতরের যন্ত্রণাটা দেখেছি আমি। রাজা ভাই, তুমি কি কেয়াকে ভালোবাসতে? রেখা, আমি যে তোমার যন্ত্রণাটা দেখেছি, আমার সেই দেখাকে তো মিথ্যে বলতে পারি না। আমার একটাই দুঃখ রাজা ভাই, আমি আরো আগে কেন বুঝতে পারলাম না। রেখা, ওসব কথা বলো না। কে আমার বড় ভাইয়ের স্ত্রী, ওরা দুজন দুজনকে ভালোবাসে। হ্যাঁ, তার জন্য যে আমি অনেকটা দায়ী। আমি আমার কল্পনাতে এতটা অন্ধ ছিলাম যে তোমার মনটাকে দেখতে পাইনি। আমি তো আমার স্বার্থের কথা ভেবে ওদের দুজনকে এগিয়ে দিয়েছিলাম রাজা ভাই। রেখা, হ্যাঁ রাজা ভাই, হ্যাঁ। জীবনে যখন প্রথম বোঝার বয়স হয়েছে, তখন থেকে তোমাকে বুঝেছি, তোমাকে
আমি জেনেছি, কিন্তু রাজা ভাই তুমি যে কেয়াকে ভালোবাসতে এই কথা আমি কেন বুঝতে পারলাম না? তুমি বা কেন এই কথা কেয়াকে বলনি? রেখা, ও কিছু না। কেয়া কেয়া আমার খেলার সাথী ছিল। ও সুখী হয়েছে, ওর সুখী তো আমার সুখ। আমি তো একটা ভব করে গিয়েও মূর্খ। তোমাকে কিছু বলার সাহস আমার নেই। ভালোবাসার এই আঘাত যে কত বড় আমি ভালোবাসা বলেই তো বুঝতে পারছি। তোমার এই আঘাত ভুলিয়ে দেবার মতো ক্ষমতা আমার নেই। শুধু শুধু একটি মিনিটে তোমার কাছে, তোমার জীবনে যদি কোনোদিন আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো। আমি আমি তোমার অপেক্ষায় থাকবো। রেখা, রেখা, দেখ তো বেচারির মুখখানা কেমন শুকিয়ে গেছে। নতুন জায়গায় একা একা ও যে মুশকিলে পড়ে যাবে। কিন্তু মা, আমার যে না খেয়ে উপায় নেই। দেখলি তো টেলিগ্রাম, কালই আমাকে চিটাগং রওনা হতে হবে। তাই আজ ঢাকা না গেলেই নয়। সবই তো বুঝলাম, কিন্তু এদিকে একদিনের ধকলে আমার শরীরের যা অবস্থা, তাতে এক্ষুনি তোদের সঙ্গে শহরে ছুটতে হলে আমি মরেই যাব। আর বৌমাকে যে রেখে দেব এমন ভরসা পাই না। একবার ব্যবসার মধ্যে ঢুকে পড়লে তুই আবার কবে আসবি কে জানে। কি ব্যাপার? মনে হচ্ছে কোনো গভীর সমস্যা। এই দেখ না, রাশেদ আজই ঢাকায় ফিরে যেতে চাচ্ছে। টেলিগ্রাম এসেছে কাল ওকে যেতে হবে। এইদিকে আমার শরীরের যে অবস্থা, তাতে সঙ্গে যেতে সাহস পাচ্ছি না। এখন বলতো কিয়া বেচারি একা নতুন জায়গায় গিয়ে মুশকিলে পড়ে যাবে না? মুশকিল? কিসের মুশকিল? আরে আমার মতো মুশকিল আসান থাকতে মুশকিল। কে অমনি মুখ শুকিয়ে গেছে? আরে আমি আছি না, আমি যাব সঙ্গে। ভাইয়ার নতুন সংসার গুছি গাছি দিয়ে আসতে হবে না? হ্যাঁ, ভাইয়ার বাড়িতে ওইসব অপদার্থ চাকর বাকরের হাতে ছেড়ে দিলে ওটা সংসার হবে না, মেসি রয়ে যাবে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি রেডি হয়ে আসছি। এসো 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 এসো। আরে কোথায় গেলি রে তোরা? ওই হায়াত আলী, নজু শেখ, পুটি রানী, এই যে হতভাগার দল, কোথায় থাকো তোমরা? এই দেখো, হা করে কি দেখছো? শয়তানের দল। দেখছিস না নতুন বেগম সাহেব এসছে? ওয়ালাইকুম সালাম। কি দাঁড়িয়ে আছো কেন? তোমাদের চেহারা দেখার জন্যই তো ডাকা হয়নি। হতভাগার দল, যাও ফুল নিয়ে এসো, ফুল। ওপরে সাহেবের ঘর ফুলে ফুলে ছেয়ে ফেলতে হবে, যাও। আচ্ছা রাজা, কি হচ্ছে সব? চুপ, তোমাদের কোনো কথাই আজ শোনা হবে না। আজ তোমরা চলবে আমার হুকুমে। চলো চলো চলো। আচ্ছা আচ্ছা। এইখানে বসো, বসো তোমরা এখানে। অবশ্য এত দূর পথ জার্নি করে এসে বসে থাকতে তোমাদের কষ্ট হবে, কিন্তু কি আর করা যাবে বলো? ঘর সাজানো না হলে তো আর সেই ঘরে তোমাদের ঢুকতে দেওয়া যায় না। এতদিন তো সে ঘর তোমার একার ছিল, আজ ওই ঘরে তোমার নতুন সংসার শুরু হবে। জানো, ওই ঘর আজ আমি এমন করে সাজাবো যে দেখলে তোমাদের চোখ জুড়ে যাবে। ওর পাগলামি আর গেল না। জানো, ও চিরকালই এরকম। এই যে শুক্রিয়া। যাও না, দরজা লাগিয়ে দাও।
এই এখানে পুকুর নেই? পুকুর কেন? পুকুর ছাড়া গোসল করে কি জান ভরে? এরপর আবার জিজ্ঞেস করো না, জানো এখানে গাছ নেই? কে? আমি ভেতরে আয়। নাস্তা রেডি। কিরে, তুই আবার এসব টানাটানি করছিস কেন? কি সব পাগলামি করিস? এসব তো খাবার টেবিলে দিলেই হতো। পাগল আমি না তুমি? একে তো নতুন বউ, তার উপরে গ্রামের মেয়ে, ওইসব টেবিল চেয়ারে বসে কাঁটা চামচ দিয়ে খাওয়ার অভ্যেস নেই। শেষে চাকর বাকরের সামনে একটা কেলেঙ্কারি ঘটে যাবে। আগে ওইসব অভ্যাসগুলো শিখিয়ে নাও, তারপর দেখা যাবে। আমি ওসব শিখতে পারবো না, আর টেবিল চেয়ারে বসে ঘাড় সোজা করে খেতে পারবো না। আমি বাপু রান্নাঘরে বসে খেয়ে নেব। শুনলে শুনলে তোমার গেয়ভূতের কথা? এই জন্যই তো বলছি আগে ওকে মানুষ করে নাও। কি? আমি মানুষ না, আমি গেয়ভূত? হ্যাঁ, আমি গেয়ভূত না? আমি গেয়ভূত? আর বলবে আমি গেয়ভূত? আর বলবে আমি গেয়ভূত? আমি কেমন লাগে? আমি গেয়ভূত? হ্যাঁ, কেমন লাগে? কেমন লাগে? কেমন? কি হচ্ছে এসব? ইয়ে, আচ্ছা, তোমরা কি এখনো ছেলে মানুষ আছো? কোনে চলি আবার? তোরা শুরু কর, আমি হাত মুখটা ধুয়ে আসি। আমি নিচে খেয়ে নেবো ভাইয়া, তোমরা খেয়ে নিও। একটু আগে খুব তো আমাকে জ্ঞান দিচ্ছিলি। আচ্ছা, তোদের এসব কাণ্ড কারখানা যদি চাকর বাকরের চোখে পড়ে, তারা কি ভাবে বলতো? আমি তো শোন, আমি তো আজ চিটাগাং যাচ্ছি, কাল ফিরতেও পারি, দু একদিন দেরি হতে পারে। তুই ওর দিকে একটু খেয়াল রাখবি। আচ্ছা। মারামারি করবি না কিন্তু। না না না, কি শুনলে তো সব? তুমি শুরু করো, আমি আসছি। কি শুনলে তো সব? তুমি শুরু করো, আমি আসছি। সে কি ছোট সাহেব খায় লন? খিদে নেই রে। রাইতে তো না খেয়ে শুয়ে পড়লেন। ছোট সাহেব, কিরে? কইছিলাম কি, আপনি এবার গ্রামে গিয়া কোনো খারাপ সংবাদ পাইছেন? খারাপ সংবাদ? কিসের খারাপ সংবাদ? না মানে মায়া মানুষের কথা তো কিছু কো না। মানে ওই যে আপনি যারে ভালোবাসতেন, আমার পুটির মতো সেও কি? নজু, আমাকে মাফ করে দে নজু। ছোট সাহেব, আমাকে মাফ করে দে। ব্যাপারটা কি রে? হঠাৎ তোরে মাল লইবা কেন, আবার তোরে বুকে ইবে জড়াই ধরলো কেন? বুঝলাম না, ছোট সাহেব কেমন জানি বদলে গেছে গা। ঠিক মতো খায় দেয় না, আগের মতো হাসি খুশি নাই। কিন্তু গড়বড়টা কোন হানে? ভাইয়া তখন কি বললো শুনোনি? বলো কে? আচ্ছা, তোমার ভাইয়াকে বোঝাও না। চলো আমরা সবাই মিলে গ্রামে চলে যাই। এই শহরে আমার একদম ভালো লাগে না। আস্তে আস্তে সবই সহ্য হয়ে যাবে, মানুষ সবই সইতে পারে। ও বাবা, তুমিও দেখছি গম্ভীর গম্ভীর কথা বলতে শুরু করলে। শহরে এলে কি মানুষও পাল্টে যায়? না বাবা, ওসব আমার সাথে চলবে না। আমার সাথে আগে যেমন ছিলে তেমনি থাকতে হবে। তাই কি হয়? আগে তুমি ছিলে গ্রামের মেয়ে, গাছে উঠতে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে, নদীতে সাঁতার কাটতে, আর এখন তুমি একটা ঘরের বউ। আচ্ছা, তোমার ভাইয়াটা কেমন লোক? জেনে শুনে একটা গেছো মেয়েকে বিয়ে করলো। তবে হ্যাঁ, তোমার বউটা খুব ভালো হবে। তোমার বিয়েতে আমি নিজের হাতে তোমাকে আর রেখাকে মনের মতো করে সাজাবো, আর যা আনন্দ করব। ওই যে মনে আছে না, তুমি বলেছিলে ফুল রাজা। এই রাজা, এই রাজা, কি হলো? হ্যাঁ? না মানে কিছু না,
আচ্ছা, কত রাত হলো খেয়াল আছে? যাও গিয়ে শুয়ে পড়ো। ইয়ে, ওগুলো এখানে কে আনলো? আমি কেন? এই ঘরে শোবো। মানে? মানে জানে বুঝি না, ও ঘরে আমি থাকতে পারবো না, আমার ভয় করে। ভয়? কিসের ভয়? ইয়ে, কাল তো ও ঘরে ছিলে। কাল তো ও ঘরে ছিলে। কাল কি একা ছিলাম? আমি ও ঘরে একা থাকতে পারবো না, আমার ভয় করে। আরে আরে, কি করছো? ওহো, ঠিক আছে চলো, আমি যাচ্ছি, চলো চলো। কি বুঝলা? কাইটা পড়ো। এসো এসো, শুয়ে পড়ো, যাও। তুমি? কি আর করা যাবে, পাহারা দেই। তার চেয়ে এসো দুজনে বসে বসে গল্প করি। হ্যাঁ, বলছি শুয়ে পড়ো। রাত জেগে শরীর খারাপ হলে ভাইয়ার কাছে কৈফিয়ত দিতে পারবো না। শুয়ে পড়ো। এ কি, তুমি নিচে শুবে নাকি? এই রাজা, ভালো হবে না বলছি। চুপচাপ বিছানা গিয়ে শুয়ে পড়ো, না হলে আমি কিন্তু বাইরে গিয়ে দরজা লাগিয়ে দেবো। যাও শুয়ে পড়ো, যাও। চলো চলো বলছি, বেরো বেরো, যাও যাও, বেরো। ভাইয়া, বাহ বাহ বাবা, খুব সুন্দর। বাড়ির চাকর বাকরের সামনে বাড়ির বেগম সাহেব আর ছোট সাহেব মারামারি করছেন। আমারই ভুল হয়েছে এই দুটো গেঁয়োকে একসঙ্গে রেখে যাওয়া। আমার কি দোষ? ও পুরুষ মানুষ হয়ে রান্না করতে ঢুকলো কেন? আচ্ছা তুমি বলো ভাইয়া, ঘরে নতুন বউ, তাকে কেউ নজর শেখের হাতে রান্না খেতে দেওয়া যায়? এই, আমাকে নতুন বউ করবে না। আমি কে কে আই, ব্যাস। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই দুটো এক জায়গায় থাকলে আমার 12টা বাজতে আর দেরি হবে না। হ্যাঁ ঠিক বলেছো ভাইয়া, এই দুদিনে তো আমি তোমার সংসারটা মোটামুটি ফিটফাট করে ফেলেছি। ওদিকে মায়ের শরীরটা ভালো দেখে আসেনি, আমি বরং কালই চলে যাই। তুমি এদিকে এটাকে টাইট করে ফেলো। দেখ দেখ, তোর যাবার কথা শুনে কেমন মুখটা শুকিয়ে গেছে। চলো চল। পাগলিটাকে নিয়ে এলেই পারতিস। হ্যাঁ রে, ও মন খারাপ করে না তো? হ্যাঁ না মা, মন খারাপ করবে কেন? দুজনের যে কি মিল সে তুমি না দেখলে বুঝবে না। যাক, ওরা খুশি হলেই ভালো। এদিকে তোর মামা এসে তো আমার উপরে রাগারাগি করে রেখাকে নিয়ে চলে গেল। কেন তোমার উপর রাগারাগি করবে কেন? তুমি তো আর জোর করে বিয়ে দাওনি, ভাইয়া নিজে পছন্দ করে বিয়ে করেছে। সে কথা আর বোঝাতে পারলাম কই। ও খুব আশা করেছিল তো যে বিয়েটা রেখার সঙ্গেই হোক। আমি বলি কি, তুই একবার তোর মামার ওখানে যা, আমার কথা বলে রেখাকে নিয়ে আয় গিয়ে। যাবার সময় মেয়েটার মুখ দেখে আমার খুব কষ্ট হয়েছে রে, কিন্তু তোর মামা কিছুতেই শুনলো না, জোর করে নিয়ে গেল মেয়েটাকে। লেডিস এন্ড জেন্টলম্যান, ওদিকে দাও। খাওয়া দাওয়া তো প্রচুর হলো, কিন্তু আজকের এই অনুষ্ঠানের তো প্রধান পর্বটাই এখনো বাকি। সেটা কি? যে বিউটি কুইনকে দেখার জন্য আজকের এই অনুষ্ঠান, যার আবির্ভাবের জন্য আমাদের এই প্রতীক্ষা। প্লিজ প্লিজ, এত বিশেষণ দেওয়ার মতো কিছু নেই। আমার স্ত্রী একেবারে একজন সাদামাটা মহিলা। নো নো নো, তা বলে তো শুনবো না। এই ঢাকা শহরের বাঘা বাঘা সুন্দরীরা যার মাথা ঘুরিতে পারেনি, রাশেদকে যে মহিলা দেখলো আর জয় করলো এবং তার মাথাটা এমন ভাবে ঘুরিয়ে দিল যে ঝটপট বিয়ে পর্যন্ত পৌঁছে গেল, সে সুন্দরী তো আর যেসব সুন্দরী হতে পারে না। রাইট রাইট রাইট। হিয়ার শি কামস।
এসো এসো না, সবাই আমার বন্ধু মানুষ। হ্যাঁ। এসো এসো। হ্যাঁ, সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। না 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 না, এভাবে চলবে না ভাবি। আমরা দু চোখ ভরে দেখতে চাই। ঘুমটা দিয়ে আড়াল করে রাখলে আমাদের নয়ন সার্থক হবে কি করে? দেখি ঘুমটাটা খুলুন তো। ও মাই গুডনেস, এ তো একটা কাপড়ে পড়লাম। প্লিজ ডোন্ট মাইন্ড। আমি তো বলেছি ও একেবারেই সাদামাটা মহিলা, গ্রামের মেয়ে তো, মানে এসব ব্যাপারে এখনো ঠিক অ্যাকাস্টমড হতে পারেনি আর কি। ডাজন্ট ম্যাটার, আমাদের ভাবি হলো পারফেক্ট গায়ে বধূ। এই, খোলো, খোলো। ও বাবা রে, কি করছো? খোলো, খোলো বলছি। এই, না না না, ছাড়ো, না না প্লিজ, সবাইকে প্লিজ হাসবেন না, আপনারা কেউ হাসাহাসি করবেন না। ভাবি সাহেবের গ্রামীণ সরলতা নিয়ে আপনারা হাসাহাসি করছেন। আমার কিন্তু মনে হচ্ছে হাসাহাসি না করে আমাদেরই লজ্জা পাওয়া উচিত। নিশ্চয়ই তাই। আমাদের প্রকৃত সুন্দরী ভাবি সাহেবা যে নকল সুন্দরীদের মতো নকল থার্ড বার সেকেন্ড নেই, এর জন্য আমার আরো বেশি ভালো লাগছে। কারেক্ট। কংগ্রেচুলেশন রাশেদ। হ্যাঁ দোস, কংগ্রেচুলেশন। কংগ্রাচুলেশন ফর পারফেক্ট সুন্দরী গায়ের বধূ। রাইট রাইট রাইট। কাঁদছো কেন? তোমার আবার কান্না কি হলো? কিচ্ছু হয়নি, আমার ইচ্ছে হয়ে যেতে আমি করছি। এইভাবে চলে পারবো না, পারবো না। যাই কস, এটা বেগম সাহেবের উচিত হয় না। ছি ছি, আরে বড় সাহেব এর বন্ধু বান্ধবের কাছে কি অপদস্থ না হইল। বেগম সাহেবের কি দোষ? বেচারি গ্রামের মাইয়া, শহরের সব রং ঢং সে কি করে জানবো? না, তা জানবো কেন? এইদিকে তো ছোট সাহেবের লাগে ডলাডলি করতে খুব জানে। আরে বেটা, আমি বহুত কিছু জানি। বাজে কথা কইস না, ছোট সাহেব আমি ভালো করে চিনি। আরে ব্যাকল, মানুষ চিনন কি এতই সোজা? আমার নিজের চোখে না দেখলে কি আমি বিশ্বাস করতাম? কি দেখছস তুই? সেই যে বড় সাহেব চিটাং গেছিল, সেদিন রাইতে আমি আর পুটি নিজের চোখে দেখছি বেগম সাহেব আর রাইত কইরা ছোট সাহেবের ঘরে আয়া ছোট সাহেবের দৌড়ে লয়ে গেল। ছোট সাহেব তো সারা রাত, কি বিশ্বাস হয় না? ওই পুটিরে জেগে দেখ। হ্যাঁ, স্যার, প্লিজ লিভ মি অ্যালোন। স্যার, কলটা খুব ইম্পর্টেন্ট ছিল। প্লিজ। না না, এ অসম্ভব। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওই চাকর বাকর গুলো বড় বেড়ে গেছে। নজু, আয়াত, পুটি। এই নাও, ধরো, নাও। এই মাসের বেতন সহ আরো 2 মাসের বেতন তোমাদের আগাম দিয়ে দিলাম। যাও,
অন্য কোথাও কাজ খুঁজে নাও। স্যার স্যার যাও। আমরা আর একটি কথাও নয়, যাও। স্যার আই সে গেট আউট, বেরিয়ে যাও ওখান থেকে। আর কোনোদিন যেন এ বাড়ির ধারে কাছে তোমাদের না দেখি। কেয়া কি হলো? কেয়া কেয়া কি হয়েছিল ডাক্তার সাহেব? হয়েছিল নয়, হয়েছে। জি, হ্যাঁ, এদিকে আসুন। ইউ আর গোয়িং টু বি ফাদার, মিস্টার রাশেদ। হ্যাঁ সত্যি সত্যি বলছেন? হ্যাঁ, উনি মা হতে চলেছেন। ওকে, উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। এই এই কেয়া, আরে খোলো না। আমার লজ্জা লাগে। লজ্জা কিসের? আরে তাই তো, মাকে একটা চিঠি লিখতে হয়। মাকে কেন? বারে, মাকে জানাতে হবে না খবরটা? ছি ছি, মাকে এসব লিখো না। লিখবো না মানে? এখন মা না এলে এই সময় তোমাকে দেখাশোনা করবে কে? তুমি মাকে এমনি আসতে লিখে দাও। এমনি আসতে লিখলে মা যদি না আসে? লিখে দাও, সিঁড়ি থেকে পড়ে আমার ঠ্যাং ভেঙে গেছে। মিথ্যে কথা লিখবো? তারপর মা যখন সে জানতে পারবে যে তার বৌমা মা, মা, এই যে মা, এইরকম মা, সর্বনাশ হয়ে গেছে। ভাইয়া চিঠি লিখেছে। কি হয়েছে? কি লিখেছে রাশেদ? সিঁড়ির থেকে পড়ে গিয়ে তোমার বৌমা পা ভেঙে ফেলেছে। বলিস কি? কবে? তা তো কিছু লেখেনি, তবে চিঠিটা 2 দিন আগে লেখা। 2 দিন আগের লেখা? কি সর্বনাশ! এখন কেমন আছে কে জানে। তুই তাড়াতাড়ি সব ব্যবস্থা কর বাবা, আমি আজ রাতের ট্রেনে যাব। এসো মা, এসো ভেতরে এসো। এরা সব গেল কোথায়? ভাইয়া, ভাইয়া আসছি। এই যে ভাইয়া। ও মা, তুমি এসে গেছো? আসবো না মানে? এমন একটা খবর পেয়ে আমি কি না এসে পারি? কে এখন কোথায়? কেয়া, ওই তো আসছে। থাক। কেয়া, তুই মানে তোর পা? কি ব্যাপার? কি ব্যাপার রাশেদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। না মানে ইয়ে হয়েছে, কিন্তু তুমি যে চিঠিতে লিখেছিলে। তুমি যেমন আমাকে মিথ্যে খবর দিয়ে ধরে নিয়ে গেছিলে, আমিও ঠিক তেমনি। তার মানে কে আর পায়ে কিছু হয়নি? না মা, পায়ে কিছু হয়নি। তবে মানে তোমার এখন এখানে থাকা দরকার। তোমার নাতি আসছে। কি বললে? বাবা বাবা, মাশাআল্লাহ, গেল কোথায়? দেখ তো দেখি, এমন একটা খুশির খবরে কেউ আর সব অলক্ষণে কথা লেখে? চিঠি পাওয়ার পর থেকে আমি শুধু শুধু ছটফট করছি। চলো মা, ভেতরে চলো। চলো মা, 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 এই যে মা, ধরে এনেছি। আচ্ছা করে শাস্তি দিল, বলে কিনা ঠ্যাং ভেঙে গেছে। দেবো তোমাকে। সেরে ভাঙা ভাঙির কথা হচ্ছে বাবাজি। আরে মামা তুমি? হ্যাঁ বাবাজি, এই এলাম তোমাদের নতুন সংসারটা দেখতে এলাম। বৌমাকে নিয়ে বেশ আনন্দেই আছো দেখছি। বিয়েতে তো এলি না, ভালোই হয়েছে। আজ একটা খুশির দিনে তুই এসে পড়েছিস। খুশির দিন? হ্যাঁ, আমরাও তো বাড়ি থেকে এইমাত্র এসে পৌঁছলাম, আর এসে খবরটা শুনলাম আমার ঘরে নাতি নাতনি আসছে।
বাহ 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 বাহ। তাহলে তো খুবই খুশির খবর, সবার জন্যই খুশির খবর। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছে বোধহয় ছোট বাবাজি। সে কি মামা, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমিও খুব খুশি হয়েছো। তোমাদের খুশিতেই আমার খুশি বাবাজি। কি আশ্চর্য, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলবেন নাকি? কত দূর থেকে এসেছেন সবাই। চলুন মামা, ভেতরে চলুন। কই আসুন, খেয়ে দিয়ে বিশ্রাম নেবেন। চলো মা, আয়। বিশ্রাম। গ্রামের একটা অশিক্ষিত লোকের অশিক্ষিত মেয়ে এ বাড়ির বউ হয়ে এসে সব অধিকার ভোগ করবে, আর আমি অতিথি হয়ে এসে বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম, বিশ্রামের কি এখন সময় আছে? কত কাজ আমার, কাল সকাল থেকে শুরু হবে আমার কাজ। কি এসব কি হচ্ছে? কি আবার আমার কাজ আমি করছি। আহা, তোমার কাজ? দাও বলছি, দাও। খবরদার, তুমি কোনো কাজে হাত দেবে না। 100 বার দেব। রান্না বাড়া খাওয়া দাওয়া এসব মেয়েদের কাজ, এসব আমিই করব। দাও। খবরদার। এই, কি? আহা, তুমি বোঝো না কেন? এই সময় তোমার কোনো কাজ করতে নেই। আর ভাইয়াটাও যে কি, এই সময় চাকর বাকর সমস্ত বিদায় করে দিয়েছে। যত সব। এই, দাও 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 দাও। চলো বলছি। দাও বলছি। ভালো না। দাও। দেবে না? না। দেবে না? আহা, দেবে না? না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। রাজা, এই, কি ভাঙলো? ভাই আসছে, দেবে। বাবা, এই, কি হলো? কেয়া, এত হয়েছে কিসের? কি হয়েছে কেয়া? কিছু না। হ্যাঁ, বাবা, এই তো কাজ শুরু করার পথ খুলে গেছে। ছি মামা, এসব কি বলছেন? না মানে রাজা বাবাজি ওখানে রয়েছে কিনা তাই বলছিলাম। কি ব্যাপার মামা? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক বাবা, ওসব শুনে এখন আর শুধু শুধু মন খারাপ করে কি হবে? বিয়েটা যখন করেই ফেলেছ, তা বাবাজি বৌমার দিকে একটু নজর রেখো। নজর রাখবো? বলতাম না বাবাজি, বলতাম না। যদি এখানে এসেও দেখতাম ওদের হাব ভাব কিছু পাল্টেছে, তাহলে এইসব কথা চেপেই যেতাম। আর এই বয়সকালে তো কত কিছুই হয়, কিন্তু বিয়ে শাদী হয়ে গেলে সেসব দোষ চলে যায়। এই দেখো না বাবাজি, আর সকালের ঘটনাটাই ভেবে দেখো। ও কিছু না মামা, ছোটবেলা থেকে ওরা একসঙ্গে বড় হয়েছে, খেলাধুলা করেছে। তুমি বড় সরল বাবাজি, যা শুনেছো তাই বিশ্বাস করেছো। আমি তো আর শোনা কথা বলছি না, যা নিজের চোখে দেখেছি তাই বলছি। মামা, কি দেখেছেন আপনি? দেখেছি তো অনেক কিছুই বাবাজি, সব কথা শুনে তোমার কাজ নেই। তবে ওদের দুজনের মধ্যে মানে ওই কি বলে ভাব ছিল। মামা, হ্যাঁ বাবাজি, তুমি সরল বলেই তোমাকে কেউ ঠকাক এটা আমি চাই না। শোনো বাবাজি, ওদের দুজনের মধ্যে তো মালা দেয়া নেও হয়ে গেছে। না, তা জানবো কেন? এইদিকে তো ছোট সাহেবের লাগে ডলাডলি করতে খুব জানে। একদিন তো ওদের দুজনকে তোমাদের বাগানে যে অবস্থায় দেখলাম বাবাজি, সে কি আর বলবো। মেয়েটা তো আমাকে দেখেই লজ্জা পেয়ে পালালো, আমি তো তাকাতেই পারি না। কিন্তু রাজা বাবাজি আমাকে মালা দেখিয়ে সরাসরি বলেই ফেলল, এ মালা দেখে বুঝে না। মামা, আমি বাবাজি, বাবাজি, মাথা গরম করতে নেই বাবাজি। যা হবার তা তো তোমার, এখন যা করার তোমার বুদ্ধি। আরে ভাইয়া, ভাইয়া,
ফিরতে এত দেরি হলো যে? কি হয়েছে আজ এত দেরি করলে যে? এই তোমাকে এমন লাগছে কেন? তুমি আবার কষ্ট করে উপরে এলে কেন? কষ্ট করে এলাম মানে? যা করছিলে সেই তো ভালো ছিল। কি হয়েছে তোমার? এসব কি বলছো? যা সত্যি তাই বলছি, না বোঝার মতো কিছু তো বলিনি। আজ রাস্তায় দেখলাম এক অন্ধ ভিখারিকে ঠেলা গাড়িতে বসিয়ে রেখে তার যুবতী স্ত্রী অন্য এক ভিখারি যুবকের সাথে প্রেম করছে। মুহূর্তে মনে হলো ওই অন্ধ লোকটার সাথে আমার কোনো পার্থক্য নেই। ও তো তবু যেদিন জানতে পারবে সেদিনই নষ্টা স্ত্রীকে জানোয়ারের মতো পিটিয়ে ঘর থেকে বের করে দিতে পারবে। কিন্তু আমি তো তাও পারবো না। আমার গায়ে যে ভদ্রলোকের ছাপ দেয়া আছে। এসব তুমি কি বলছো? আমি কি করেছি বলো? আমি কি অপরাধ করেছি? না না, তুমি অপরাধ করবে কেন? অপরাধ তো আমার। তার এতদিনের মিথ্যে অভিনয় বুঝতে না পারার মতো নির্বোধছে অপরাধ তো তারই। বলো না, দোহাই তোমার সব কথা বলো না। আমাকে তুমি ভুল বুঝো না। ভুল? ভুল বোঝার অবকাশ কোথায়? ভুল তো এতদিন আমি করেছি। চোখ থাকতেও আমি অন্ধ ছিলাম, তাই তোমাদের এই মেলামেশা, এই মাখামাখির মানে আমি বুঝতে পারিনি। না, তুমি তুমি রাজাকে নিয়ে আমাকে সন্দেহ করো। না না না, তুমি আমাকে যে শাস্তি দেবে দাও, কিন্তু এত বড় অপবাদ আমাকে দিও না। এত বড় মিথ্যে সন্দেহ আমাকে করো। সন্দেহ নয়, এ আমার বিশ্বাস। এমনকি যে সন্তান আসছে সে হয়তো। ভাইয়া, তোমার কথা তুমি ফিরিয়ে নাও ভাইয়া। আজকে তোমার এই অশান্তির জন্য দায়ী আমি। তোমার যা কিছু জানার আমাকে প্রশ্ন করো, কিন্তু খবরদার ভাইয়া, ওর নামে কোনো কলঙ্ক দিও না। ওর মনে এতটুকু পাপ নেই। চুপ কর। ওর জন্য দরদে স্ত্রী থাকতে পারছিস না? না, দরদ তো থাকবে ভাইয়া, ও তোমার স্ত্রী, কিন্তু আমি যে ওর ছোটবেলার খেলার সাথী। মিথ্যে কথা। অস্বীকার করতে পারিস যে তুই ওকে ভালোবাসিস না? অস্বীকার করতে পারিস যে তোদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই? যে রক্ত তোমার শরীরে, সেই একই রক্ত আমারও শরীরে। সেই রক্তের সন্তান হয়ে তুমি এত নীচ, এত বর্বর, এত নিত। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আমার স্বামী আমাকে যা খুশি তাই করুক, যা খুশি তাই বলুক। এর মধ্যে তুমি কথা বলার কে? কে তুমি কথা বলো? বেশ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ভাইয়া, শুধু একটি কথা তুমি বিশ্বাস করো ভাইয়া, আমার রক্তের কসম, বিশ্বাস করো, তোমার স্ত্রী নিষ্পাপ, নিষ্কলঙ্ক। ওর চরিত্রে এতটুকু দাগ নেই ভাইয়া। তোমার সমস্ত সন্দেহ, ঘৃণা, সমস্ত বদনাম মুখে নিয়ে আমি চলে যাচ্ছি ভাইয়া। ওকে তুমি কোনো বদনাম দিও না ভাইয়া, ওকে তুমি কোনো বদনাম দিও না। রাজা, হে তুমি কি করলে খেয়া? হে আমি কি করলাম? বেশ করেছি, বেশ করেছি। আমাদের মধ্যে কথা বলতে এলো কেন? কেন এলো? কেন কেন কেন? রাজা, রাজা? কিসের রাজা? কোথাকার রাজা? ওসব রাজা ফাজা আমি কাউকে চিনি না। আমি রাশেদের সঙ্গে তোর বিয়ে দেবো। অসম্ভব বাবা, এ কিছুতেই হতে পারে না। হবে, আলবাত হবে, 100 বার হবে। আমার নাম মতলব খা, আমি যা চাই তা হতেই হবে। বাবা, কি করেছো তুমি? সত্যি করে বলো, কি করেছো তুমি? আগুন লাগিয়ে দিয়ে এসেছি, রাশেদের বুকে আগুন লাগিয়ে দিয়ে এসেছি। এতদিনে নিশ্চয়ই সে আগুন দাউ দাউ করে চলে উঠেছে। বাবা! হ্যাঁ, আমি রাশেদকে জানিয়ে দিয়ে এসেছি কে আর রাজার গোপন না সম্পর্ক। বাবা না, এসব মিথ্যে কথা। আমি জানি ওদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। ছি ছি বাবা, এত বড় মিথ্যে কথা। চুপ! সত্যি মিথ্যে আমি জানি না? ওই মেয়েকে ঘর থেকে বের করে তবে আমার শান্তি, আর তা যদি না হয় তবে আমি আরো আগুন জ্বালাবো। দরকার
দরকার হলে ভাইয়ে ভাইয়ে খুনি করিয়ে ওই সংসারকে আমি তছনছ করে ছাড়ব। না, আমি তা হতে দেব না। একটা সুন্দর সংসার আমি নষ্ট হতে দেব না। রাজার জীবন আমি নষ্ট হতে দেব না। আমি যাব বাবা, আমি আজই যাব। আমি ওদের ফুল ভাঙিয়ে দিয়ে আসবো। আরে এ কি, মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? রেখা, 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 ভয় নেই বোন, আমরা মানুষ। আপনার এখানে ঢাকা যাব। এই দেখেন না, লঞ্চ ফেল করছি। মারে, আমিও তোর সঙ্গে যাব মা, আমাকেও তোর সঙ্গে নিয়ে চল। আপনি বুঝি লঞ্চ ফেল করছেন? হ্যাঁ, আমাদের সাথে নৌকা আছে। চলুন ওপারে যে স্কুটার ধরা যাবে। চলুন চলুন চল মা, আসুন আসুন আসুন। ওঠ মা। বিসমিল্লাহ। আমি কিচ্ছু চাই না। তোরা আমার পাগলটাকে ফিরিয়ে এনে দে বাবা। আমি ওকে বুকে নিয়ে আবার গ্রামে চলে যাব। মা একটু শান্ত হন মা। কিছু মুখে দিন। আজ এতগুলো দিন আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। মা, 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 আমি তো খুঁজছি মা, যেখান থেকে হোক, যেভাবে হোক, খুঁজে আমি বের করবই। মিথ্যে কথা, মিথ্যে কথা। কই এতদিনে কোন সন্ধানই তো তোরা দিতে পারলি না। মা, মা গো, সব দোষ আমার। তুমি আমাকে যে শাস্তি দিতে হয় দাও মা, যে শাস্তি দিতে হয় দাও। আপা গো, সব দোষ আমার আপা, সব দোষ আমার। তোমার মায়ের জুতো দিয়ে আমাকে মারো, আমাকে মারো আপা। মামা, কি করছেন মামা? কি আমি মাগো, আমি তোমার সর্বনাশ করতে যে আমার নিজেরই সর্বনাশ হয়ে গেছে মাগো। আমার রেখা। রেখা, কি হয়েছে? কি হয়েছে রেখার? আমার রেখাকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। কিভাবে? সব দোষ আমার বাবা, সব দোষ আমার। আমি তোমার সংসার ভাঙতে চেয়েছিলাম। আমি তোমাকে নানান মিথ্যে কথা বলেছিলাম। সেই কথা জানতে পেরে রেখা ঢাকা ছুটে আসছিল। পথে লঞ্চ ঘাটে মা, আপনাকে আমি খুন করে ফেলবো। একটি নয়, দুটো জীবন আপনি নষ্ট করেছেন। আপনারই শয়তানির শিকার হয়ে রাজা আজ ঘরছাড়া। এদিকে রাজার সঙ্গে মা মরতে বসেছে। আপনাকে আমি খুন করে ফেলবো। মারো বাবা, মারো, আমাকে মেরে তুমি কি করছো? তুমি কি পাগল হলে?
এসব পাগলামি না করে এসো আমরা সবাই মিলে খুঁজে দেখি ওরা কোথায় গেল, ওরা কোথায় গেল, ওরা কোথায় গেল। আহেন না আমার ঘরে, যাইবো না? চাচা আর একটা বোতল দাও। বাস বাস, আর পাবে না। কেন? তোমার ঘড়ির দাম ওসুল হয়েও বেশি হয়ে গেছে। খাবে যে পয়সা দেবে কোত্থেকে? 4 দিনে ঘড়ির দাম উসুল হয়ে গেল? হবে না, গেল তো রাক্ষসের মতো। এক বসায় 2-3 বোতল সাবার করে ফেলো। মনে হচ্ছে নেশার জন্য তো খাচ্ছ না, মরণের জন্য খাচ্ছ। দাও, আর একটা বোতল দাও। আমি বলছি, সত্যি বলছি, আমি তোমার সব দাম দিয়ে দেবো। কি করে দেবে? নগদ টাকা যা ছিল তা তো আগেই শেষ করেছে। গলার চেন বিক্রি করেছে, হাতের ঘড়ি বিক্রি করেছে, আর দেবে কোত্থেকে? বেগানা লোককে বাকি দিয়ে আমি কি এই দোকান লাটে তুলব? বেগানা? এতদিন আমি এখানে থেকে বেগানা? ঠিক আছে, মা দাও, বোতল দাও। কি হলো? দাও। কি হলো? এখানে যারা আসে তোমাকে তো তাদের মতো মনে হয় না? মাসখানেক ধরে তোমাকে দেখছি 24 ঘন্টা ধরে মদ খাও। কোনো মেয়ের ঘরে আজ পর্যন্ত তোমাকে যেতে দেখিনি। তুমি এখানে এসছো কেন? এটাই তো আমার জন্য সবচেয়ে ভালো জায়গা। কেউ আমাকে খুঁজতে আসবে না, কেউ ভাবতেও পারবে না আমি এখানে আছি। কি বললে? না, কিছু না। তুমি বোতল দাও, বোতল। নাও। এই মিয়া, এই মিয়া, এই শোনো। আরে, আজীব লোক তো। আমি যাবো না, আমি যাবো না। চুপ শালি, চল। ওকে ছেড়ে দাও বাবা। মাসি, পেইচা দিছি বলে একবার তোমার দিয়া দেই নাই। আমি যখন যেখানে খুশি শালি নিয়ে যাবো। আমি ছেড়ে দাও। চল শালি, ওখানে নিয়ে ছেড়ে দাও। না, 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 ছেড়ে দাও।
না না রাজা, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি এখানে আসতে পারো না, তুমি এখানে আসতে পারো না। কাঁদছিস কেন? লোকটা এত বড় উপকার করলো, তাকে ডেকে একটা কথাও বললি না। খালা, খালা তুমি ওকে চেনো? আমি কি করে চিনবো? মাসখানিক ধরে দেখছি ওই মদের দোকানেই দিনরাত পড়ে থাকে, কোনো মেয়ের ঘরেও কোনোদিন যায় না। কাদের ছেলে, কোথা থেকে এসেছে, কেউ কিছু বলতে পারে না। বাহ মিয়া বাহ, খুব দুহাত দেখিয়ে দিলে। আরে বসো মিয়া। চাচা, আমার তরফ থেকে বড় একটা খুব ভালো কাজ করেছো ওস্তাদ। আমজাদ সালে পাটার ইজ্জত একেবারে নষ্ট হয়েছিল, খুব বেড়ে গিয়েছিল। সারা যেদিনই পাড়ায় আসে একটা না একটা হাউকো বাঁধবে। আজ সায়স্তা হয়েছে, শালা বুঝে গেছে বাপেরও বাপ। এই মজা শালা, বড় একটা নিয়ে আয়। এতদিন তো মিয়া সাহেবকে পেতি মাতালি ভেবেছিলাম, এখন দেখতে মিয়া বাহাদুরও আছে। এই আনো আনো, দাও আমাকে দাও, আমাকে দাও, আমি ঢালবো। বাহাদুর মানে যে মার দিয়েছে, এখন থেকে আমজাদ শালাকে হুঁশ করে পাড়ায় আসতে হবে। শালা দু চারটে মেয়ে বিক্রি করে নিজেকে পাড়ার মাস্তান ভেবে ফেলেছে। মেয়ে বিক্রি করে মানে? আরে মিয়া, পাড়ায় যে সব মেয়ে দেখো, এরা কি সাত করে এখানে এসছে নাকি? অবশ্য অভাবে পড়ে কেউ কেউ দিশা না পেয়ে এখানে এসছে, বাকি সবকে তো হাইজ্যাক করে আনা হয়েছে। ওই যে মেয়ের ঘরে মারামারি করে এলে, ওই মেয়েকে আমজাদে এখানে উঠিয়ে এনে বিক্রি করেছে। তুমি দেখছি সত্যি সত্যি কিচ্ছু জানো। আচ্ছা, তোমার মতো ভদ্রলোকের ছেলে এখানে কেন এসছো বলো তো? এসো তো হয়েছো মাতাল, আজ থেকে তোমাকে নাম হবে গুন্ডা, তারপর দুদিন পরে হবে মেয়েদের বাবু। কেন মিয়া খামাখা খারাপ জায়গায় পড়ে থেকে এই বদনামটা কেন কামাচ্ছ বলো তো? বদনাম? সে কি রে তারা, তো চলে গেল। যেতে হবে ভালো না। চাচা, এবার আমাদের একটা ছোট দাও, ওটা তো নতুন ওস্তাদ খেয়ে গেল। দাও ওই তারা গ্লাসটা। কোনো খবর পেলে? মায়ের মুখের দিকে তাকানো যায় না, মা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, কথা বলেন না, হাসেন না, কাঁদতে যেন ভুলে গেছে। আমি কে? আমি এর জন্য দায়ী। আমি পাগলটাকে কোনোদিন একটা কড়া কথাও বলিনি। সেই আমি ওকে কি করে এত বড় একটা আঘাত দিতে পারলাম? এই যন্ত্রণা যে আমার জীবন গেল যাবে না কে? আমি তোকে ছোটকাল থেকে কতবার কত মেরেছি, কিন্তু ও যে এত কষ্ট পাবে আমি তো ভাবতেও পারিনি। আমি ভাবতে পারিনি। ও মা, মা, কাঁদিস নি খেয়া, তোর এ সময় বিশ্রামের দরকার। দুশ্চিন্তা করে অস্থির হয়ে শরীরটা খারাপ করিস নে মা। দেখছিস না
আমি কেমন শান্ত হয়ে গেছি, আমি আর কাঁদছি না, আমি আর কাঁদছি না, আমি তো শান্ত হয়ে গেছি। কি আর উস্তাদ, বাহ, দেখেছো কালা চাচা, সেদিন যে ওদের কিছু শিক্ষা দিয়েছিলাম, তাই আজ আবার ওরা এসেছে সেজে গুজে আরো কিছু শিক্ষা দিতে। আজ ওদের মানুষ বানিয়ে ছাড়বো। আমার দোকানে গোলমাল করবি না। না না না, কোনো গোলমাল করুম না, কেবল তোমার ওই নয়া মাস্তানের চেহারাটা একটু পাল্টায় দেয়া যামু। তার জন্য তোমাদের আর কষ্ট করতে হবে না। আমি রেগে গেলে আমার চেহারাটা পাল্টে যাবে। কিন্তু কালা চাচা, তার আগে গলিটা পরিষ্কার করে ফেলো। ইঁদুরগুলো পালাতে গিয়ে কান্নাকার ঘাড়ে পড়ে। ওস্তাদ, রাজা, ওস্তাদ কি হয়েছে? কোথায় লেগেছে? কোথায় লেগেছে? ওস্তাদ, ব্যথা বেশি করছে? হ্যাঁ? কোথায় লেগেছে? রাজা কথা বলো, রাজা কথা বলো, রাজা কথা বলো, কথা বলো। কাঁদতে চলবে না, শীঘ্র একটা ডাক্তার আনতে হবে। যাও চাচা, শিগগির একটা ডাক্তার নিয়ে এসো। তোমরা ওকে আমার ঘরে নিয়ে চলো। শীঘ্র একটা ডাক্তার নিয়ে যা। হ্যাঁ, আসছি। রাজা, আসছি তো, উঠা। রাজা, আসছি। কি হয়েছে ডাক্তার সাহেব, কেমন দেখলেন? এখন ভয়ের কিছু নেই, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। তবে তবে অন্যদিক থেকে তো মরণের দরজা এসে দাঁড়িয়েছে। ডাক্তার সাহেব, আমার তো মনে হয় মদ ছাড়া আর কোনো কিছু খায় না। এভাবে আর কিছুদিন মদ খেলে ডাক্তার বেটে খাওয়ালে ওকে বাঁচানো যাবে না। যাক, ওকে যদি বাঁচাতে চাও তাহলে আজ থেকে মদ একেবারে বন্ধ। এক ফোঁটা মদও যেন ওর পেটে না যায়। তাই নাও, এই ওষুধগুলো সময় মতো এনে খাওয়াবে। আর কেমন থাকে আমাকে জানিও। সেলাম। শুনলে তো কালা চাচা, আমি কি করব? মদ না দিলেও তো অস্থির হয়ে ওঠে। তাছাড়া এটা তো আমার ব্যবসা, পয়সা দিলে আমি না করি কেমনে? আমি তোমার কাছে মিনতি করছি, ও যাই করুক, যত অস্থির হোক, তুমি আর ওকে মদ দিও না চাচা। কিন্তু আমি আমি যদি তোমার মেয়ে হতাম,
আমার মিনতি তুমি ফেলে দিতে পারতে বাবা? বলো বাবা। বাবা, বাবা, না না, আমাকে বাবা বলে ডেকো না। আমি খারাপ বাবা হওয়ার চোখ খোলে। বাবা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আর ওকে মত দেবো না। আমি কথা দিচ্ছি, আমি আর ওকে মত। আমি ওষুধ নিয়ে আসি। খালা, তুমি এক গ্লাস দুধ নিয়ে এসো তো। যাচ্ছি যাচ্ছি মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি এখানে কেন? এই তো বাবা, তুমি মারামারি করে বেহুশ হয়ে গিয়েছিলে। আমার মেয়েটা তোমাকে তুলে এনে ডাক্তার ডেকে চিকিৎসা করিয়েছে। এখন কেমন লাগছে বাবা? মেয়েটি কোথায়? এই তো এখানেই তো ছিল, বোধহয় পাশের ঘরে গেছে। তুমি এই দুধটুকু খেয়ে নাও বাবা। না, চাচা, একটা বড় বোতল দাও। কি হলো চাচা, দাও। না, তোমাকে আর মদ দেওয়া যাবে না। কেন? দেব না, বাস। আমার দোকানের মদ যাকে ইচ্ছা বেচবো, যাকে ইচ্ছা হয় বেচবো না। তার মানে আমাকে তো আর মাংনায় মদ দিচ্ছ না? এখনো আংটি বাবদ তোমার কাছে টাকা পাওনা আছে, মদ দাও। আংটি? বাবা, আংটির ফুটানি দেখাও। এই নাও তোমার আংটি। দেব না, ডাক্তারের মানা। ডাক্তার? রাখো তোমার সব ডাক্তার, আমাকে মদ দাও। তোমার ওই ডাক্তার আমার কথা কি জানবে? তোমার ওই ডাক্তারকে গিয়ে বলো যে বাঁচতে চায় তার জন্য ডাক্তারি করুক, আমার কোনো ডাক্তার লাগবে না। আমার শুধু মদ চাই চাচা, মদ। আমাকে মদ দাও। ছাড়ো, মদ আমি আর তোমাকে দেব না। মদ যদি তোমাকে খেতেই হয় তাহলে ওই মেয়ের কাছ থেকে হুকুম নিয়ে এসো। মেয়ে? কোন মেয়ে? যে ডাক্তার দিয়ে তোমার চিকিৎসা করিয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, সে হুকুম না দিলে মদ আমি আর তোমাকে দেব না। আমি মদ খাই বা না খাই, সে হুকুম দেবার কে? দাঁড়াও। কোন অধিকারে তুমি আমার ব্যাপারে মাথা গলাও? আমার যা ইচ্ছে তাই আমি করি। তুমি কথা বলার কে? বলো, জবাব দাও।
চাইনি। আমি আমি এই পোড়া মুখ তোমাকে দেখাতে চাইনি। আমি চাইনি। হে কি হয়ে গেল রেখা, হে কি হয়ে গেল, হে কি হয়ে গেল? কেন এমন হলো বলো? কেন 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 কেন? আমি তোমারই কাছে ছুটে যাওয়ার জন্য বেরিয়েছিলাম রাজা, কিন্তু পারিনি রাজা, পারিনি। তোমার সর্বনাশ আমি ঠেকাতে পারিনি। আর কি, আর সর্বনাশের বাকি কি আছে? আজ তুমি অন্ধগলির বাসিন্দা, আমি এখানকার গুন্ডা মাতাল। আর কি, আর কি চাই, আর কি চাই? না রাজা না, আমার কথা ভুলে যাও। তুমি এখান থেকে চলে যাও রাজা, তুমি এখান থেকে চলে যাও। তোমার মা, ভাই, ভাবি। চুপ করো, চুপ করো, চুপ করো। আমার কেউ নেই, আমার মা নেই, ভাই নেই, ভাবি নেই। যে বদনাম বুকে নিয়ে আমি বেরিয়ে এসেছি, তাতে এই নরক, এই অন্ধ গলি আমার সবচেয়ে ভালো জায়গা। এখান থেকে যদি যেতেই হয়, তাহলে এমন কোথাও যাব যেখানে যাবে রেখা, যাবে আমার সাথে? না রাজা না, আমি যে মেয়ে মানুষ, আমার ফেরার আর কোনো পথ নেই। এই অন্ধ গলিতে যে মেয়ে একবার ঢোকে, সে আর সমাজে ফিরে যেতে পারে না। সমাজ? কিসের সমাজ? যে সমাজ তোমাকে অন্ধগুলির পণ্য বানিয়েছে, যে সমাজ আমাকে দুশ্চরিত্রের অপবাদ দিয়ে ঘর ছাড়া করেছে, যার জন্য আজ আমি মাতাল গুন্ডা, সেই সমাজ? না রেখা, না, আর সেখানে নয়। চলো আমরা এমন কোথাও চলে যাব যেখানে কেউ তোমাকে আমাকে চিনবে না। চলো রেখা, চলো। ওগো না, দোহাই তোমার, আমাকে আর কোনো লোভ দেখিও না। আমি ফুরিয়ে গেছি, শেষ হয়ে গেছি। আমার জীবনে আর কোনো স্বপ্ন নেই, শুধু একটু আশা। একবার বলো, শুধু একবার বলো, তুমি আমাকে ভালোবাসো। যদি আমার ভালোবাসার এতটুকু মূল্য তোমার কাছে থেকে থাকে, তুমি এখান থেকে চলে যেও। আর আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, জীবনে আর কোনোদিন তুমি এক ফোঁটা মদ স্পর্শ করবে না। কেন করবো না? কেন কেন? মরণের আর কি বাকি আছে? এই সব দেখার পর আমি বেঁচে থাকবো কিসের আশায়? আমি খাবো, আমি আরো বেশি করে মদ খাবো, 100 বার খাবো। আমি খাবো, প্রাণে মদ খাবো, খাবো খাবো। এই তো শুরু। রাজা, রাজা। জানো রেখা, আমি যা চেয়েছিলাম আমি তা পেয়েছি। হ্যাঁ, আমি তো চেয়েছিলাম, না রাজা, আমি তো এই চেয়েছিলাম, আমি চেয়েছিলাম।
রাজা রাজা চাচা 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 দরজা বন্ধ করো না চাচা, দরজা খোলো চাচা, দরজা খোলো চাচা, দরজা খোলো চাচা, রাজা দরজা দরজা খোলো চাচা। না রাজা না, আজ আমার মদের খুব প্রয়োজন চাচা, দরজা খোলো, তোমার দুটি পায়ে পড়ি চাচা, দরজা খোলো চাচা, তোমার দুটি পায়ে পড়ি, দরজা খোলো। ফিরে যা রাজা, ফিরে যা। দরজা খুলবে না, তুমি মদ দেবে না, তুমি মদ দেবে না, তবু আমি মদ খাবো, তবু আমি মদ খাবো, আমি মদ খাবো। রাজা রাজা দাঁড়াও দাঁড়াও রাজা, যেও না রাজা, যেও না রাজা, রাজা রাজা যেও না রাজা। তোর মনের অবস্থা আমি বুঝি রেখা, কিন্তু কি করব, এদিকে যে একেবারে অচল হয়ে পড়লো, ব্যবসা পাতি একেবারে বন্ধ, আর পয়সা করিও শেষ। তুমি ব্যবস্থা করো খালা, আজ আমি নাচবো, এমন নাচবো যা কেউ কোনোদিন দেখেনি। তুমি আসরের আয়োজন করো খালা, সবাইকে জানিয়ে দাও আজ আমার দুয়ার খোলা, আজ আমি নাচবো, আমার জীবনের সবচেয়ে সুন্দর নাচ নাচবো। না, এ আমি কি করছি, আমি না হয় এমনি করে শেষ হয়ে যাব, কিন্তু রেখা, রেখা রেখা কি সারা জীবন ওই অন্ধকার নরকে পচে পচে মরবে? না না না, একটা নিষ্পাপ সুন্দর মেয়ে আমাকে ভালোবেসে আমারই জন্যে আজ এই অন্ধকার নরকে, না, এ হতে পারে না, আমি রেখাকে বাঁচাবো, রেখাকে বাঁচাতেই হবে। খালা, আমাকে সুন্দর লাগছে না? মানিয়েছেন আমাকে? এসব তুই কি বলছিস রেখা? তুই কি পাগল হয়ে গেলি নাকি? না খালা না, পাগল হব কেন? জীবনে বড় শখ ছিল বউ সাজবো, নতুন বউ, লাল বেনারসি পরে, মাথায় টিকলি দিয়ে, খুঁটা টেনে ওর ঘরে যাব। তাই তো আমি বউ সেজেছি। খালা, খালা তুমি নিচে যাও, ও ফিরলে ওকে তুমি সোজা এখানে নিয়ে আসবে, ও যেন অন্য কোথাও না যেতে পারে। আজও আমাকে দেখবে, আমাকে দেখে মুগ্ধ হয়ে যাবে। তুমি দেখো খালা, আজও আমাকে বুকে টেনে না নিয়ে কিছুতেই পারবে না। খালা তুমি যাও, যাও। জলদি চলো, রেখা তোমার জন্য অপেক্ষা করছে। রেখা, রেখা, রেখা দরজা খোলো, রেখা আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, রেখা, রেখা দরজা খোলো, রেখা, রেখা, রেখা দরজা খোলো, রেখা, রেখা আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, রেখা দরজা খোলো, রেখা।
রেখা না, রেখা না, না রেখা না, রেখা, রেখা না। আমি পারলাম না রেখা। সারাটা জীবন যে কথা শোনার জন্য তুমি অপেক্ষা করেছি, সেই কথা আমি তোমাকে শোনাতে পারলাম না। হে তুমি কি করলে রেখা, হে তুমি কি করলে? আমি যে তোমাকে নিয়ে যেতে এসেছিলাম, রাজা, জানো জানো কালা চাচা, ও আমাকে কত ভালোবাসতো, কিন্তু কিন্তু আমি ওকে কোনোদিন ভালোবাসা দিতে পারিনি। দেখো দেখো আজ ও কেমন সেজেছে, আজ ওকে প্রাণ ভরে আদর করতে ইচ্ছে করছে, ওর এতদিনের ভালোবাসা পূর্ণ করে দিতে ইচ্ছে করছে। যা হবার তা হয়ে গেছে। এলো টাকা, দাফন কাফন ব্যবস্থা করো। না কালা না, আমি দেব না। তুমি কেন খালা, তুমি কেন কালা চাচা? আমার রেখা, আমার রেখা, আমার জীবন। আমি ওকে কথা দিয়েছিলাম, এই অন্ধ নরক থেকে আমি ওকে নিয়ে যাব। আমি তো পারিনি। দেখো ও কি সুন্দর বউ সেজেছে, কিন্তু আমি ওকে বউ করে ঘরে নিতে পারিনি। আমাকে শেষবারের মতো ওকে সাজাতে দাও কালা চাচা, আমাকে শেষবারের মতো ওকে সাজাতে দাও খালা, শেষবারের মতো সাজাতে দাও, শেষবারের মতো সাজাতে দাও। ইম্পসিবল, কিছুতেই আপনার রক্ত নেওয়া যাবে না। আপনি আজই একবার রক্ত দিয়েছেন। আশ্চর্য, আপনাকে এই অসময়ে এখানে আসতে দিল কে? আমি লুকিয়ে লুকিয়ে এসেছি ডক্টর, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি। রক্ত আমাকে বিক্রি করতেই হবে। আমি রক্ত বিক্রি করে টাকা নিয়ে গেলে তবে একটা লাশের দাফন হবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি ডাক্তার সাহেব, আপনি দয়া করুন ডাক্তার সাহেব, দয়া করুন। কিন্তু এই অবস্থায় একই দিনে দুবার রক্ত নেওয়া, না না না, এই অসম্ভব। কিচ্ছু হবে না ডাক্তার সাহেব, কিচ্ছু হবে না। আমার গায়ে এখনো অনেক রক্ত আছে। স্যার, স্যার ভীষণ মুশকিলে পড়ে গেছি স্যার। এদিকে ইমিডিয়েটলি সিজারিয়ান অপারেশন করা দরকার। দেরি হলে মা বাচ্চা দুজনেই হয়তো মারা যাবে, কিন্তু এবি গ্রুপে ব্লাড পাওয়া যাচ্ছে না। এই তো আমি আছি ডাক্তার সাহেব, আমি আছি। আমার গ্রুপ এবি। নিন ডাক্তার সাহেব, ব্লাড নিন, যত খুশি ব্লাড নিন, দেরি করবেন না। দেখুন না, দেখুন আমার রক্ত পেলে একটা মা বাঁচবে, একটা বাচ্চা বাঁচবে, আর একটা লাশের দাফন হবে। আসুন ডাক্তার সাহেব, আসুন। রেডি করুন, কুইক। ওকে স্যার। ভাইয়া, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ওই যে ভদ্রলোক ওখানে পাইচারি করছেন, উনি এখানে কেন? কেন, কি হয়েছে? ওনার স্ত্রী তো অপারেশন, সেজন্যই তো আপনার কাছ থেকে রক্ত নেওয়া হলো। হ্যাঁ। কি ব্যাপার? হ্যাঁ, না কিছু না।
রাজা, মামা, রাজা কোথায় ছিলে বাবা? আমরা তোমাকে কত খুঁজেছি। এসো বাবা, এসো। তোমার ভাই, ভাবি, মা সবাই এই হাসপাতালে। এসো বাবা। আমি জানি মামা। চলো। না মামা, না, আমার যে সময় নেই, আমাকে যে আরেকজনের কাছে যেতে হবে। কোথায়? মামা, মামা তুমিও চলো। তোমার রেখাকে দেখবে না? রেখা? কোথায় আমার রেখা? বলো রাজা, বলো, চুপ করে থেকো না। কোথায় আমার রেখা? চলো মামা, আমার সঙ্গে চলো। রাজা, মামা, ছি বাবা, কাঁদতে নেই। কাঁদলে যে রেখা কষ্ট পাবে। রেখাকে তুমি নিয়ে যাবে না? হ্যাঁ মামা, নিয়ে যাব। আমি রেখাকে নিয়ে যাব মামা। আমি রেখাকে নিয়ে যাব মামা। আমি রেখাকে রাজা, ওঠো বাবা, ওঠো। এ কি? ও কিচ্ছু না মামা, ও কিচ্ছু না। রেখা গেছে, আমাকেও যে যেতে হবে মামা। না না বাবা, ও কথা বলতে নেই। চলো বাবা, চলো, চলো বাবা। কোথায় মামা? হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, হ্যাঁ বাবা, ওখানে তোমার ভাই আছে, ভাবি আছে, মা আছে। ভাই, ভাবি, মা। রাজা, রাজা, মা, মা গো। কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি এতদিন? মাকে ছেড়ে তুই কোথায় ছিলি বাবা? বাবা আমার। না মা, তোমাকে ছেড়ে কি থাকতে পারি? তাই তো তোমার কাছে ফিরে এলাম। আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না মা। তুমি দেখো, হে জীবনে আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না মা। কোনোদিন না মা, কোনোদিন না। তুই কি হয়ে গেছিস বাবা? তোর কি চেহারা হয়েছে? কিচ্ছু হয়নি মা, আমার কিচ্ছু হয়নি। ভাইয়া, রাজা, এত বড় শাস্তি তুই আমাকে দিতে পারলেই, আমি না হয় একটা ভুলই করেছিলাম, তাই বলে তুই এমন করে চলে গেলি। কই গেলাম ভাইয়া? আমি তো পালিয়েছিলাম, মনে নেই ভাইয়া? ছোটবেলায় কতবার পালিয়ে যেতাম, আর তুমি খুঁজে খুঁজে আনতে। রাজা, আমি কি তোমার উপর রাগ করতে পারি ভাইয়া? তুমি যে আমার ভাইয়া। রাজা, কেমন আছো?
আর আর আমার উপর রাগ নেই তো? রাজা, এই তো আমি আবার ফিরে এসেছি। আমি আমি কি আমি আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? কিন্তু কিন্তু রেখাকে আনতে পারলাম না। রেখা কোথায়? কোথায় রেখা? এই তো নিজের হাতে তাকে কবর দিলাম। আমি তাকে কথা দিয়েছিলাম এই ঘরের ছোট বউ করে আনবো। জানো, তোর বহু সেজেছিল। হ্যাঁ, গলায় হার, কানে ঝুমকা, মাথায় টিকলি, লাল বেনারসির ঘোমটা। জানো জানো ওকে অপূর্ব লাগছিল। অথচ অথচ আমি সব খুলে ফেলে সাদা কাপড় পরিয়ে ওকে শুয়ে রেখে এলাম। সাদা কাপড় পরিয়ে ওকে শুয়ে রেখে এলাম। চুপ করো, চুপ করো। ছি, খেতো না, খেতো না। আজ আমাদের কত খুশির দিন। আজ আমাদের বংশের প্রথম সন্তান এসছে। কিন্তু কিন্তু ওকে আমি কি দেবো? কি দেবো আমি? আমার যে কিচ্ছু নেই। আছে আছে, এই তো আছে আমার জীবনের সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে প্রিয় জিনিস। এতদিন বুকে রেখেছি। রাগ করো না, রাগ করো না তুমি। শুকনো মালা দিলাম বলে রাগ করো না। চিরদিন তো এমন শুকনো ছিল না। সোনামণি, বাবা আমার। ভাবি, ভাবি তুমি ভাবিকে ভুল বুঝো না। ভাইয়া, ভাইয়া তুমি ভাবিকে ভুল বুঝো না। মা, মা গো, ও মা, ও মা। রাজা, আপা, রাজা, ভাই আমার, বাবা, চুপ করো আপা। শান্ত